সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান চারটে ছেলে, চারটে ছেলে, তিনটে গোলমাল, একটা ভালো, একটা ভালো। যেমনি বুদ্ধি তেমনি নম্র, তেমনি ভদ্র, তেমনি সুশ্রী ঔরঙ্গজেব নাম। তো চিন্তা করছে এটাই আখিরাতের ফসল হিসেবে তুলে রাখি, এই তিনটে যা করছে করবো, যাক। বাচ্চা বেলায় মক্তবে পাঠালেন। 9 বছর বয়সে ছেলে হাফেজ হয়ে গেল। ক বছর বয়সে? সম্রাটের বাচ্চা 9 বছরের হাফেজ। আর আমাদের হায় 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 অবস্থা আর বলবো না, থাক, লম্বা হয়ে যাবে, টাইম ছেড়ে যাচ্ছে। কাজের কথা বলবো বলে বাদ দিচ্ছি। মেরে মহতরম 9 বছর বয়সে হাফেজ হয়ে সকালবেলা চলে আসে, আসসালামু আলাইকুম। তো সম্রাট শাহজাহান বলছে, কি ব্যাপার চলে এলি? বলছে, আব্বা আজকে কোরআনের শেষ সবকটা সরিয়ে দিয়েছি, বাস কোরআন শেষ হয়ে গেছে। বলে, তাই? বলে, হ্যাঁ। তোর দাদুকে বলে, তোর দাদুকে বলে, তুই খবরটা দাদুকে বললে দাদু খুশি হবে, বাক হবে, তোকে বুকে জড়িয়ে ধরবে, উপরেও করে দেবে। দাদার নাম কি? বাদশাহ জাহাঙ্গীর। চলে গেছে দাদুর কাছে, বাপ আছে আড়ালে, বেটা চলে গেছে, গিয়ে শুনছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? বললে, হ্যাঁ। সকালবেলা বলে, দাদু আমি আজকের হাফেজে কোরআন হয়ে গেছি, গোটা কোরআন শুনিয়েছি। বলে, বেশ করেছো। দাদুও কিচ্ছু বলে না, নাতিও চুপচাপ কিচ্ছু বলে না, মুখের দিকে তাকিয়ে দেখে বেশ খুশি না, রাগ ভাব। ও তখন দেখে যে পিছনে কেটে পড়ে ভালো, আর সামনে যাওয়ার দরকার নেই, আস্তে করে পিছন দিকে কেটে পড়েছে। সম্রাট শাহজাহান তখন বাদশা হয় নাই, হব বাদশা, যুবরাজ। কি বললো, আব্বা তুমি গিয়েছিলে? বলে, হ্যাঁ। দাদুকে সালাম দিয়েছো? বললে, হ্যাঁ। হাফেজ হয়েছে বলেছো? বললে, হ্যাঁ। কি বললে? কিছুই বলে নাই। তুমি হাফেজ বলেছো? বললে, হ্যাঁ। কি বললে? কিছুই বলে নাই, খালি বললো যে বেশ করেছো। তোমাকে সাব্বাসি দেয়নি? বলে, না। বুড়ো কোন দেয়নি? বুকে ধরে? বলে, না। বরং রাগ ভাব। তো সম্রাট শাহজাহান মনে করছে বুড়ো বসে ভীমরুদ্ধ ধরেছে, দাঁড়াও একটু টাইট দিয়ে বুড়োটাকে। আমার ছেলের 9 বছর বয়সে দুধের বাচ্চা হাফেজ হয়েছে, আমার বাপ খুশি না? কিরম বাপ? যাই বাপকে দমকটা গিয়ে একটু মেজাজ গরম বাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা? বলে, কি ঔরঙ্গজেব এসেছিল? হ্যাঁ এসেছিল। সালাম দিয়েছে? বলে, দিয়েছে। সে হাফেজ হয়েছে বলেছে? বলে, বলেছে। তো তুমি তাকে কোনো সাব্বাস দিলে না? কি করতে দেবো? তার মানে আমার দুধের বাচ্চা। বলে, হলি বা তোর দুধের বাচ্চা, তোর বাচ্চা হাফেজ হয়েছে, কাল হাসরে জান্নাতে নূরের টুপি তুই পড়তে পারবি, আমাকে কেউ দেবে না। তো তুই অত বউ খুশি হোক, আমার কিন্তু আছে। আমি এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ জন্ম দিয়েছি, ওই টুপিটা সে আমার মাথাতে চাপাতে পারলো না, আমি খুশি হব কি করে? এই শব্দ শুনে সম্রাট শাহজাহানের কি সব গরম শেষ, বেলুনের হাওয়া শেষ, একদম চুপসে গেছে, মাথা নিচু করে টুকটুক করে চলেছে যে সম্রাট জাহাঙ্গীর আমাকে রাজপ্রাসাদে বলেছে কুলাঙ্গার জন্ম দিয়েছে। এর নাম মানুষ যে বোঝে। বাস ফিরে এসে শাহী পোশাক খুলেছে, পাঞ্জাবি পায়জামা পরে বক্তব্য লাইন দিয়েছে। ওই বয়সে হিমস পড়তে শুরু করেছে। কয়েক মাস হয়ে গেছে, হঠাৎ খবর গেছে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ। এতটা অসুস্থ, এলাকার দেশের যত ডাক্তার কবিরাজ হাকিম আছে সব এসেছে, আর সবাই চেক করে দেখার পরে বলেছে এই শরীরের আর রিকভারি করা সম্ভব নয়, এ শরীর আর পুনরায় ব্যাক করবে না, চলে যাবে। অতএব যাদের দেখার ইচ্ছা আছে শেষ দেখাটা দেখে নিয়ে দর্শন করে দেন। দেশের মানুষ তো পঙ্গ পালের মতো আসছে, নারী পুরুষে আসছে, দেশি বিদেশি আসছে, চেনা অচেনা আসছে, ভিন জাতির মানুষ এসে দেখছে, আফসোস করছে, চলে যাচ্ছে, আয় আমাদের বাদশা চলে যাবে। কিন্তু শাহজাহান আসে নাই। বাপের কলিজাটা ফেটে যাচ্ছে, একটা অসুস্থতার কারণে অর্ধেক মৃত্যু এসে গেছে, আর ছেলের বিরহ যন্ত্রণাতে আরো বেশি কাতর হয়ে গেছে। বারবার আফসোস করে, তাকায় চারিদিকে, সবাইকে দেখে, শাহজাহানকে দেখে না। মনটা খুব মরা, হায় রে আমি মৃত্যু শয্যায় শায়িত, গোটা দেশের মানুষ এলো, সারা পৃথিবীর মানুষ দেখে গেল, আমার সন্তান এলো না। বাস মনটা খারাপ, কাউকে বলেন না, চুপচাপ আছে। মরা ঠিক 3 কিংবা 4 দিন আগে ফজরের নামাজ পড়ে শুয়ে আছে, বড় কাতর অবস্থায়, যে কোনো সময় চলে যাবে এরকম একটা ভাব।
সম্রাট শাহজাহান এসে পায়ের কাছে দাঁড়িয়েছেন। কোথায়? পায়ের কাছে। আমরা তো মা বাবার পায়ের কাছে বসি না, ঘোড়ার মধ্যে এসে দাঁড়ায়। আলাজি, হ্যাঁ বাপও ভালো করে, হ্যাঁ তোতলার বাচ্চা, ওর ভাষা তোর বউ খেয়ে নিস, যা ভাষা ওই ওখানে সব খেয়ে নিস, ভালো করে আব্বাও বলে, হ্যাঁ মানে সে মজা তোতলা মাল। সম্রাট শাহজাহানের বাপের পায়ের কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বড় নম্রতার সঙ্গে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা ভালো আছেন? বাদশাহ জাহাঙ্গীর ঘুরে তাকিয়ে দেখলেন, বড় অনীহা সত্যি কষ্টের সাথে মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছি, নাফরমান সন্তানের মুখ দেখে মরতে চাই না। এ হলো বাপ। আর আমরা সব কাটা কাপ, খালি হাফ হাফ। ও হলো বাপ যে মৃত্যুর মুখে এসে শোনাচ্ছে ছেলেকে, নাফরমান সন্তানের মুখ দেখে মরতে চাই না, চলে যাও। কেন এসেছো? মসনদ নিতে? ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে, কাউকে দিয়ে যাব না। আমি যাবার সময় বলে যাব ওটা যেন শাহজাহান পায়, তুমিও উত্তরাধিকারী হবে, অন্য কেউ পাবে না। যাও। মসনদ পেয়ে খুশি তো? বাপ মৃত্যু শয্যায় শায়িত, এতদিনে আজকে দেখার সময় হলো, যাও যাও যাও, চলে যাও। মুখটা ঘুরিয়ে নিয়েছে। সম্রাট শাহজাহানের চোখ দুটো পাইতে ছলছল করছে, আর করুণ স্বরে বলছে, আব্বা আমি আসি নাই, এটা আমার অপরাধ। আমরা হলে কি বলতাম? বুড়ো ভীমদেন খান গেল, অন্য কথা বলতাম না। তিনি নরম হয়ে পায়ের কাছে বসলেন, দাঁড়িয়েছিলেন এখন বসলেন, আর পায়ে হাত থেকে বললেন, আব্বা আমি আসি নাই, এটা আমার অপরাধ। তুমি যে অভিশাপ করেছো আমি তার যোগ্য, একদম বাঞ্ছনীয় বলেছো, কিন্তু আব্বা গো আমি কেন আসতে পারি নাই এটা শুনলে নিশ্চয়ই আপনি আমার উপর নারাজ হবেন না। কি শোনাবে আমাকে? কি শোনাবে বলো? বললে, আব্বা আপনি আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে বলেছিলেন আমি কুলাঙ্গার জন্ম দিয়েছি, আমি নাকি অপদার্থ জন্ম দিয়েছি। আমার কথাটা সেদিন খুব লেগেছে আব্বা, তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি আমার বাপের মাথায় এই টুপিটা না চাপাতে পারি আমি তাহলে সত্যি কুলাঙ্গার সন্তান। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি, পড়তে শুরু করেছি। আপনার মৃত্যুর সংবাদ যতবার গেছে খোদার কসম করে বলছি ডুকরে কেঁদেছি, চোখের পানি কোরআনের পাতার উপরে পড়েছে, আর আমি কাঁদতে কাঁদতে বলেছি, পরওয়ারদিগার আলম তোর কোরআনের হাফেজ হতে ফিরেছি, যদি বাপের মুখ না দেখতে পাই এই হাফেজ অভিযোগ তোর কাছেই থেকে যাবে। তাই তোর কাছে আমার অনুরোধ, আমি ফিরে যাওয়ার আগে যেন আমার বাপ দুনিয়া ছেড়ে যায় না, আমি মৃত্যুর আগে শুনিয়ে দিতে চাই যে ওই জান্নাতের টুপি পরার তুমি যোগ্য হয়ে গেছো, ব্যবস্থা করে এসেছি। তাই আজকের কোরআনের শেষ সবক শুনিয়ে হাফেজ হয়ে ফিরে এসেছি, আপনিও ওই জান্নাতের টুপি পরার যোগ্য হয়ে গেছেন। সম্রাট জাহাঙ্গীর কথাটা শুনে মৃত্যু শয্যা থেকে উঠে শাহজাহানের গলাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছিলেন, সেদিনের কথাটা আমার মনের কথা ছিল না রে, ওটা আমার মুখের কথা ছিল। আমি তোকে কুলাঙ্গার বলতে পারি, কিন্তু আমি চাইছিলাম তুই কোরআনের হাফেজ হয়ে যা, তুই কিয়ামতের ময়দানে পড়বি আর জান্নাতে চড়বি, আর আমি দেখবো আমার বাচ্চা জান্নাতের উপরে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি বাপ চায় বেটার 5 তলা 10 তলার মালিক হোক, বেটার বউ সিঁড়িতে চাপুক আর বাপ নিচে থেকে বসে বসে দেখুক। আমি চাই আমার বাচ্চা জান্নাতে সিঁড়িতে চাপুক আর তার বাপ বসে বসে দেখুক যে বাচ্চা জান্নাতে সিঁড়িতে চাপছে। তাই বলেছিলাম, অন্য জন্য বলি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওরা সম্রাট হয়ে দেশ চালিয়ে তখনও আখেরাত ভোলে নাই। আমি আর আপনি মুদিখানার দোকান হয়ে পেয়ে আল্লাহ ভুলে গেছি, আল্লাহই মনে নাই। আমি কি জিনিস একবার ভেবে দেখি ভাই, এই জন্য শোনাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, তোকে মানুষ করেছি, সম্মানের আসন দিয়েছি, আর মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করে দিয়েছি, আর আসার সময়তে মুসলমান হয়ে আসতে বলেছি। শেষ কথা, আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে হবে। তিনি মানুষ বানিয়েছেন, সম্মানে বসিয়েছেন, আর মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন।
আর তারপরে নিজের ইচ্ছাটা প্রকাশ করেছেন, আমার ইচ্ছা তুই মুসলমান হয়ে আসবি। তার মুসলমান এলে কবরে আযাব হবে না, মুসলমান কোনো দিন কষ্ট পাবে না, মুসলমানকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব, মুসলমানের হিসাব নেব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বয়স তো অনেকটাই হলো, 20, 30, 40, 50 পেরিয়ে গেছি। এই 50 বছর বয়সে আমি কি সত্যি মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? কোনটা? বুড়ার বন্ধুরা, সারা জীবন তো জলসা শুনেছো, সারা জীবন তো নিজের মূল্যায়ন করেছো, জিজ্ঞাসা করো না, বলো মুসলমান হয়ে গেছি না সেই ছেলেতেই রয়ে গেছি? কোনটা ভাই? কথা বলে একেবারে বল বন্ধ হয়ে গেল। আপনার থেকে তো মেয়েদের ক্ষমতা বেশি। যেদিন তুমি 300-400 লোক নিয়ে বিয়ে করতে গিয়েছিলে, সেদিনও মেয়েটা কমপক্ষে হ্যাঁ না বলেছিল, আমি রাজি আছি, হ্যাঁ না না বলে না। আপনারা ওটাও বলতে পারছেন না যে মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? আল্লাহওয়ালা ভাইরা, এখান থেকে বসে সেটা শুনেছেন, ওটা সাথে নেন আর বাড়ি যান, আর বাড়িতে গিয়ে ভাবেন মৌলভী জয়নাল যা বলছিল আমি কোন দলে রয়ে গেছি। মুসলমান হলে, মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত করেছে, আর ইমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছে। বলেন আমি আর আপনি মুসলমান হব ইনশাআল্লাহ? হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, শোন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। প্রথম পারায় সূরা বাকারায় শেষ পৃষ্ঠারে এসে দেখবেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যদি ঈমান আনো, মুসলমান হতে চাও, তাহলে প্রথম কথা সাহাবাদের মতো ঈমান এনে দেখাও। আমার নবী সাহাবারা যেমন ঈমান এনেছে তেমন দেখাও। চেষ্টা করবে ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ। মদিনার মানুষ যেদিন শুনেছে, মদিনার মানুষ যেদিন শুনেছে, মক্কার মানুষ যেদিন শুনেছে, আমার নবী যেদিন বলেছে মদ খাওয়া শরিয়াতে হারাম, তারিখ তুলে দেখেন মুসলমান, যার হাঁড়িতে ছিল ফেলে দিয়েছে, যার কলসিতে ছিল ফেলে দিয়েছে, যার যেখানে মদ ছিল ফেলে দিয়েছে। মদিনার গলিতে যেদিন মদের শুধু খালি ফোয়ারা চলেছে, কারুর কাছে ছিল না, মদের দোকানে মদের গ্লাসে ঢেলেছে, ওটাও ফেলে দিয়ে বোতলটা ভেঙেছে, গ্লাসে ঢেলে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আছে, এক ঢোক গ্লাসে আছে, মুখেরটাও কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসেরটাও ফেলে দিয়েছে, গ্লাস ওইখানেই ভেঙে দিয়েছে, আর বলে দিয়েছে রাসূল বলেছে হারাম, ওইখানেই খতম করে দিয়েছে, আর কোনো দিন গ্লাসে হাত লাগাবে না। মুসলমানের ছেলে, নবী বলেছে হারাম, শোনার সাথে সাথে গ্লাসের মদটাও ফেলেছে, মুখেরটাও ফেলে দিয়েছে। আপনারা আমার নমুনা। মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চায়ের দোকানে বসে আছে, চা খাচ্ছে, আযান হয়েছে, বলছে খেয়ে তারপরে যাব। চায়ের গ্লাস কোনোদিন ফেলেছো? আরে মুসলমান, যদি তোমার ঈমান বাঁচাতে চাও, যেমনি আযান হয়েছে গ্লাসটা রেখে দাও, চায়ের দোকানকে পয়সা দাও। যদি জিজ্ঞাসা করে বড় ভাই খাবে না, বলে আযান হয়ে গেছে খাওয়া যাবে না, আমার আল্লাহ ডেকেছে যেতে হবে, আর দেরি করা যাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আযান হয়ে গেছে, বিড়ি ধরিয়েছে, আযানের দিকে মারছে টান, চিন্তা করছে বিড়ি খেয়ে নি তারপরে যাব। বিড়িটা ধরেছি যখন, না খেয়ে যাওয়া যাবে না, তুই কবরে যাবি, মরে যাবি, ঈমান নিয়ে যাবি কিনা বলতে পারলাম না। কারণ আল্লাহ পাক পাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান সাহাবাদের মতো নিয়ে এসো, ও মুখের মদটা যদি
যদি কুল করে ফেলে দিতে পারে, হাতের গ্লাস যদি ফেলে দিতে পারে, তুমি এই 2 টাকার 2 টাকা ফেলতে পারলে না। অমুসলমান, তোমাকে দেখে মুসলমানের মতো মনে হচ্ছে, আসলে মালটা মুসলমান কিনা জানি না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলে আজও এই জামানায় এরকম নমুনা আছে কিনা? তো কোরআন শুনে দিচ্ছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে 4টে পাতা লাইনের উপরে কোরআন শুনেছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। রব্বুল জালাল বলে, আযান যখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে বান্দা উঠে গেছে, কোনো জায়গায় দাঁড়াবে না। ওর মনে হয়েছে, রব্বানা ইজ্জতের মালিক তুমি, তুমি ছাড়া কেউ ইজ্জত দিতে পারে না। আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ভিতরে এমন চটপড়া এসেছে, ভিতরে এতটা কেঁদেছে, বলেছে, রব্বানা তুমি যদি চোখ না দিতে চাকরি জীবনে পেতাম না, তুমি যদি হাত না দিত, তুমি যদি হাত না দিতে কোন শালা আমাকে 2 টাকা দান করতো না, তুমি যদি এত সুন্দর যৌবন না দিতে কোন রমণী মুখে চুমো খেত না, কোমরে যদি বল তুমি না দিতে কোথাও বিছানায় বউ থাকতো না, রাতের বেলা পালিয়ে যেত, বলতো তোর ভাত আমি খাবো। কি ওই বউ খালি বলে মানুষ সব ছেড়ে দিল। ওকে জিজ্ঞাসা কর, আমার কোমরের ক্ষমা না থাকলে তুই থাকবি? থাকবি? ওকে জিজ্ঞাসা কর। তোমার এত সুন্দর চেহারা যদি আল্লাহ না দিত, চোখ দুটো তুলে নিত, গার্লফ্রেন্ড আসতো? কথা বলে। গার্লফ্রেন্ড গালে চুমো খেত না, হাত বাড়ালে গালে চড়ে, হাত বাড়াচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি চোখ না দিলে এত দুর্ঘটনা, এত দুর্ঘটনা। পকেটে পয়সা না থাকলে পাড়ার কোনো কেউ তোমার দিকে ঘুরে থাকে মুচকি হাসবে না। যদি দেখে পকেটে বান্ডিল আছে, মাল করিয়া চাইলেই পাচ্ছে, তখন দেখবে যে যদি থেকে পারবে, কচি ভাই আমাদের বাড়ি স্টেশন, কি বলেন জি, ওটা তোমাকে দেখে নাই, মাল্লুকে দেখেছে। কাকে দেখেছি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। চোখ, কান, মুখ, নাক সেদিন থরথর করে কেঁপে চাল পড়েছে। আল্লাহ তুমি যদি আমাকে পুরুষ না করতে তো পৃথিবীর কোন রমণী আমাকে ভালোবাসা দেখাতো না। তুমি যদি অট্টালিকার মালিক না করতে ফুটপাতে বসে জীবন কাটাতে হতো, এসির তলাতে বসতে পারতাম না। তুমি যদি আমার মাথার ব্রেনটা ভালো না করে দিতে, তাহলে আমি ডাক্তারের আসলে না, রোগীর খাতায় বেডে শুয়ে থাকতাম, ডাক্তার হতে পারতাম না। কারণ ওই বেডে যে শুয়ে আছে ও যে মায়ের পেটে হয়েছে, অফিসে যে বসে আছে ও সেই মায়ের পেটে হয়েছে। ওকে ডাক্তার করে অফিসে এসির তলাতে বসিয়েছ, আর একে রুগী করে এনে মশার কাছে দুধ খাওয়াতে দিয়েছ, সারা রাত মশায় চুষে খাচ্ছে, ও বেডে পড়ে আছে। রব্বুল জালাল বলে, শোন, এটা দেখে তুই ভাববি যে আল্লাহ তুমি দেখেছো, আর কোনো কথা না, সব শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ এই ভাষাটা ইমানদারদের জন্য ব্যবহার করেছে। কাদের জন্য? কাদের জন্য বলে? আরে ভাই কথা বলেন না, কাদের জন্য? ইমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ
ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইমানদার তোকে বলছি, আমি মাতালকে মসজিদে আসতে বলি নাই, আমি হারামখোরকে মসজিদে আসতে বলি নাই, আমি সুদখোরকে মসজিদে আসতে বলি নাই। আমি আল্লাহ পাক শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার জুমার দিন তোকে ডাকছে, তুই আয়। ঈমান যাদের থাকবে না, জুমার আযান হয়ে গেলেও মসজিদে তারা ঢুকবে না। এবার তুমি চিন্তা করো, তোমার বাড়ি এমন মাল আছে কজনা? কি জি, জুমার আযান হচ্ছে আর বসে বসে তখন গ্যাজেটের ঢাকা মারছে, ও চাচা নামাজ পড়বে না, আযান হবে না বাবা, বুঝলি, খুব চাপ। কথা বলছে ঠিক আছে, খাপে খা, বুঝবি বাপ। আজরাইল টুটি ধরছে, চিৎপাত হয়ে পড়েছে, একবার ঢাকা পড়েছে, ঢাকার উপর মাল ফাঁকা পড়েছে, দেখে একবার খালি হাঁপ কাঁদছে। আল্লাহ আল্লাহ বলছে ঝাঁকা ঝাঁকা, বুকের উপর ঝাঁকা চাপা। ওই এখন বলছিল আমার সময় নাই, আল্লাহ কি করবে, আল্লাহ কি করবে, বেরো। এরপরে মাল হসপিটালে শুয়ে আছে, বুঝতে পেরেছ, হসপিটালে শুয়ে আছে। তো বাড়ির বুড়িরা গিয়ে বলছে শেষবেলা কমপক্ষে আল্লাহ বলো, একটু 2 রাকাত নামাজ পড়ে মরো। বাস বেডে নামাজ পড়ছে, পুরো দক্ষিণ দিকে মুখ করে। ফেরেশতা চিন্তা করছি, সালাম মাথা খারাপ, কোন দিকে মুখ করে পড়ছে, এই তো পশ্চিম লয়, কিছু হবে হবে। আমার এখন সবই পশ্চিম মনে হচ্ছে, মনে হচ্ছে মারে ফাতের ফকি দিয়ে ও সব দিকে পশ্চিম মনে হচ্ছে। পাছায় লাত করে সিট থেকে ফেলতে হয় না, জ্ঞান গম্য কিচ্ছু নাই, নামাজ পড়ছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞান যেন সুদী মানুষ। তারপর দেখে সকালবেলা মরে শীত পাতে কলা ব্যাঙের মতো পড়ে আছে। যখন মাইয়ের শুয়ে আছে, প্রথম ফেরেশতা কি জিজ্ঞাসা করেছে, এই মাইয়েতকে প্রথম ফেরেশতা কি জিজ্ঞেস করছে, বলো বলো, কিচ্ছু বলে না। মাইয়ের যখন শুয়ে আছে, প্রথম ফেরেশতা কি জিজ্ঞেস করেছে, এই কি জিজ্ঞেস করে, জানি না। মাইয়ের যখন মরে দুনিয়া ছেড়ে দেয় আর চিত হয়ে পড়ে থাকে, তখন 2টো ফেরেশতা আসে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের কানে ফেরেশতা বলে আইনাল ইশতেগাল, তো সে ঝাঁকা কোথায়? তো সেই গ্যাজেটের গাড়ি চিন্তা করছে, সারা কি ফেলে পড়িস, কোথায় সেই দাদার মোড়ের ঝামেলা এখানে দিয়েছে, কি বুঝলে? তো জিজ্ঞাসা করছে কোথায় সে ঝাঁকা, আইনাল ইশতেগাল, তো সেই ব্যস্ততা কোথায়, তো সেই খুব তাড়াতাড়ি কোথায়? তো চুপ করে আছে। তাহলে বাঁদিকের কানে যে তখন আবার দম দিচ্ছে, বলছে জালাতিল মাল বাকিয়াতিল আমল, যা ছিল সব লোকে ঝেড়ে দিয়েছে, এবার তোমার কি আছে খাতা খুলে বার করো। তখন দেখি ও আল্লাহ, জামাইকে দিয়েছি 200, বেটিকে দিয়েছি 500, নাতিকে দিয়েছি 1000, মেয়ে জামাইকে সব দিয়েছি বেজার, তোর জন্য বলে কিচ্ছু নাই। ফকির ভিক করতে এসেছে, বাবা দাও না বাবা, বাড়িতে দুধের বাচ্চা, হসপিটালে নিয়ে যেতে পারে না, ওষুধ কেনার পয়সা নেই, বাচ্চাকে ঘরে শুয়ে রেখে মা ছুটে এসেছে, চাচা 10 টাকা দাও না, চাচা 10 টাকা দাও, আমার বাচ্চা খুব শরীর খারাপ, এই শুক্রবার আসবে, শুক্রবার যা, সব দিনে ভিক চায়, শুক্রবার আসবে। আরেকজনের কাছে গেছে, ও চাচা 10 টাকা দাও না, 10 টাকা দাও, একটা সিরাপ কেনো বাচ্চার জন্য, কারো কাছে পাই নাই, সবাই বলেছে শুক্রবারে দেবো, একদিন ভিক দেবো, জুমার দিন, যা যা, সব তাড়িয়ে দিয়েছে। এসে বাচ্চার কাছে বসেছে, ঘরে 2টো সাদা চাল ছিল, সিদ্ধ করে ভাত দিয়ে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা মুখে ভাতটা নিয়ে ডুকরে কেঁদে যার বলেছে, মা তুই আমাকে ভাত খাওয়াচ্ছি, একটা সিরা বাঁধতে পারিস না? মাত্র 4 দিন আগের ঘটনা, কোথাও কসম বলছে, আমার চোখ দিয়ে পানি গড়গড় করেছিল। বাচ্চা কাঞ্চা বলছে, মা আমার সিরা কিনতে পারিস না, আমি কেসে মরে যাচ্ছি, ভাত খাওয়াচ্ছিস, একটা সিরা বাঁধতে পারিস না? আমার আল্লাহ ভাইরা, মা ঝরঝর করে কেঁদে আঁচলটা নিয়ে মুখটা মুছে দিচ্ছে আর বলছে, কাঁদিস না, আমি রাতে ভাতের চাল বেছে তোর জন্য সিরা বানাবো, এখন ভাতটা খেয়ে নে, এখন ভাতটা খেয়ে নে। আল্লাহ বলে ফেরেশতা লিখে দে। আল্লাহ কি লিখবো? চাল দেয় না, 10 টাকা দেয় না, লিখে দে 10 টাকা শুক্রবার দেবে, লিখে দে, লিখে দে 10 শুক্রবার দেবে, 10 টাকা শুক্রবার দেবে, লিখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া, কে কে দেয় নাই বলে দাও, টাকা দে, বাড়িয়ে দে, 1 বিঘে জমি আছে 5 বিঘে করে দে। বলছে আল্লাহ 10 টাকা দেন, দে না, আমি বলছি দে না, 1 বিঘে জমি 5 বিঘে কর, 5 বিঘে হয়ে গেছে। ব্যাংকে কত আছে? বলে 5 লাখ, বলে শূন্য বাড়িয়ে দে, 50 লাখ করে দে।
5,50,000 করে দেয়, 50,000 করে দিয়েছে। গাড়ি বলে একটা ছিল, বলে দুটো দিয়ে আর দুটো, একটা গাড়ি 3টে হয়েছে। ব্যাংকের টাকা রিডবল হয়েছে, মাঠের জমি বেড়ে গেছে, অট্টালিকা চকচকে বাড়ি হয়েছে, টুকটুকি ছেলে বিয়ে দিয়ে বউ এসেছে। বলে ঠিক আছে, এবার কায়দা হয়েছে। বলে কি হয়েছে? বলে ঠিক আছে, শুক্রবার দিন ছেলের বিয়ে হয়েছে, শনিবার দিন শ্বশুর বাড়ি যাচ্ছে মোটর সাইকেল নিয়ে, একবার ব্যাকের মাথায় দাঁড় ঠুকে দিয়েছে, একবার ঠ্যাং ভেঙে হাঁটুর মালা বগলের ভেতর ঢুকে গেছে। কি সুন্দর এরকম দাঁড়িয়ে আছে, মানে ট্যাপিক দাঁড়িয়ে আছে, মালা হাত আর নামে না, হাত আর নামে না। ওর বাপ তখন বলছে আল্লাহ, এই সুরের বাচ্চা বৃহস্পতিবার ছোট্ট বৃহস্পতিবার বৃহস্পতিবার আসবে ধুনে একদম। আমি গরিবটাকে তোর দরজা তোর বৃহস্পতিবার না, তখন বৃহস্পতিবার দেখাচ্ছিস ছোট জানোয়ার কোথাকার। এতিম এসে কেঁদেছে, বলেছে বাচ্চা হসপিটালের কাছে পড়ে আছে, একটা সিরাপ করে 10 টাকা চেয়েছিল। তখন জুম্মার দিন দেখাচ্ছি না, আমার বাচ্চা মরুক, তোর মতো কুত্তার বাচ্চা মরবে আমি তোকে চাইছি, মরুক তুই চাচ্ছা। আমি তোকে টাকা তো এই জন্য দিচ্ছিলাম যে এমন গাড়ি কিনবি তোর বাচ্চা ব্রেকে পা দেওয়ার আগে গুঁড়ো হয়ে যাবে। আমি তো ওটা দিয়েছিলাম, ওটা এতিমের চোখের পানি, বিধবার চোখের পানি, ওটা শয়তান করে। তোর ছেলের পেট্রোলের ট্যাঙ্কিতে বিধবার চোখের পানি পড়ে আছে, ওটা মরবি ফাইনাল। তুই কাঁদবি, তোর কান্নার কোন আগে জুম্মার দিনে আসবি তোর বেটাকে নিয়ে, আমি ভালো বুঝলে দেবো না দেবো। ভিখারি ভিক চাইতে এসেছে, ও হারাম করে বলছে শুক্রবার দেবো। ফেরেশতা বলছে ঠিক আছে লিখে দে, ও শুক্রবার দিন মারবো আমি, শনিবার দিন বিপদ দেবো, বইয়ের পেট ফুলিয়ে দেবো, ফুটবলের মতো টিকটিক করবে, ডাক্তার বলবে বাঁচবে বলে আশা নাই, যদি উপরওয়ালা বাঁচায় তবে তাহলে আমাদের কিছু করার নাই। ও তখন মসজিদে ঢুকে দোয়া করছে আল্লাহ এই আজ কি বারে? শনিবার রোড জুমার দিন আসবে। বলছে আল্লাহ জুমার মধ্যে টিকবে, বলছে টিকবে না, আমি কোথায় চাইছি ও যাতে না টেকে সে ব্যবস্থা আমি মারবো থাপ্পড় কান। আমার বাবাজিরা সানারা বলি হুজুর দলিল, খোদার কসম বলছি দলিল না থাকলে জয়নাল বলে নাই। আল্লাহ শুনেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যেমনটি করছো তেমনটি পাবে। তুমি গরিবের সঙ্গে যা করছো আমি খোদার দেওয়ার সময় তাই করবো। গরিব বেঁচে যাবে কিন্তু 14 গুণ বাঁচতে পারবে না। গরিবের বাঁচানোর জন্য আমি রয়েছি, কিন্তু তোর পাশে কে আছে? তোর পাশে কে আছে? বউ 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 দাঁড়া দাঁড়া, খালি বুকের ভেতরে ঘর ঘর করবে, মুখ দিয়ে কপ আর রক্ত একসাথে আসবে। বউ নাকে কাপড় দিয়ে পাশে বসে বলবে মাল মরবে, কলেরা যাবে না। তখন মা বেঁচে থাকলে যেত, ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে আঁচল দিয়ে রক্তটা মুছে দিত, আর আঁচলের রক্তটা বুকে মুছে দিত, আর বলতো আল্লাহ যদি আমার কোনো আয়ু থাকে আমার আয়ুটা আমার বাচ্চাকে দিয়ে দাও, ওই রক্তের রোগটা আমাকে দাও, বাচ্চার হাত থেকে বাঁচিয়ে দাও। ওটা মা থাকলে বলতো। মায়ের পায়ের তলা ছেড়ে দিয়ে বইয়ের পায়ের তলায় পড়ে আসে। ছেঁচড় কোম্পানির এজেন্ট জলসায় 5 টাকা চাঁদা দেয় না, চাইলে বলে জলটা দিয়ে কি হবে, জলটা দিয়ে কি হবে, ফাংশন দিতে পারেনি। কুত্তার পায়খানা, মাতালকে যত ভালো খাওয়াও সে বলে একটু মদ চাই, হ্যাঁ না বল একটু মদ না দিলে মানে ঠিক দিলি না বটে, ঠিক দিলি না বটে। আল্লাহ ফেরেশতাদের সাথে বসাতে চাচ্ছে, আর এই কুত্তারা ওই জাহান্নামীদের সাথে শয়তানের সাথে বাজারে গিয়ে বসছে। ওরা বাজারে ঘুরবে তবু জলসায় বসবে না, কারণ জলসায় আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে বলছে ফেরেশতাদের সাথে জান্নাতে। ওর জান্নাত পছন্দ আছে? জোরে বলেন না। বাজারে ঘুরছে, জান্নাত পছন্দ আছে? ওই রকম মাল যখন মরে যাবে এটা দোয়া করবে আল্লাহ, আল্লাহ বলবো জান্নাত পছন্দ ছিল, প্রত্যেক বছর জল ছাও তো কোথায় থাকতো? বলছে জিলাপির দোকানের কাছে। বলছে জিলাপি দোকানের কাছে পাঠানো, জিলাপির দোকানের কাছে পাঠা, জিলাপির মতো পেঁয়াজ দিয়ে দিত ঠিক পাঠা পাঠা জিলাপি দোকানে। তুই কেউ দেখে নিয়েছিস? সেই জন্য মেরে মোহতম দোস্তার বুজুর্গ আগে বলেছি এখনো বলছি, যদি মরার পরে কবরে শুয়ে ওলামাদের কিছু পেতে চাও তো বাকি জীবন ওলামাদের কাছে কাটাও, ওলামাদের সাথে কাটাও, ওলামাদের ইচ্ছার উপরে কাটাও। তুমি মৌলবীকে পকেটে রেখে কাটিও না, ওলামাদের সাথে থাকো। একদিন এই ওলামারাই বলবে আল্লাহ আমাদের কাছে থাকতো, হয়তো ভুল করেছে কিন্তু আমাদের কাছে থাকতো, ভালোবাসতো, কোরআন ভালোবাসতো। আল্লাহ তুমি একটু দয়া করো, আল্লাহ পাক ওলামাদের মুখের দিকে তাকিয়ে থেকে হয়তো ক্ষমা করে দিতে পারে। তুমি তো গোটা জান মৌলবীর পাশে বসো নাই, আলেমের কাছে বসো নাই, আলেমদের দেখলে শরীরে হ্যাঁ
চোর ওর বন্ধু, মিথ্যুকর বন্ধু, পকেট মারার বন্ধু, ছেঁচড়োর বন্ধু, জুয়াখোর বন্ধু। আর খাই ভালো করে হ্যাঁ ধুনে দিস। ফেরেশতা বলছে ঠিক আছে ধুনে দিয়েছি, কার নাম দেখবি কবরে শুবি আর চেক পোস্টের ভেতরে ভরে সব দরজা জানলা বন্ধ করে দেবো। আর সেদিন জিজ্ঞাসা করে বল কি খাবি, গিটোলা খাবি না সোজা খাবি, ওপরে লাইন দিয়ে সাদা মাসে যেটা চাইবি সেটা পাবি। সেদিন বুঝতে পারবি ধুনে দেওয়া কার নাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তওবা করে নেন, নিজে তওবা করে নেন আর জিজ্ঞাসা করেন যে আমি মরার আগে মুসলমান হব, হবে ইনশাআল্লাহ। জোরে বলেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মুসলমান যদি হতে চাও তো প্রথম শর্ত শুনে নাও আর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর বাকি বক্তা এসে গেছে তারপরে শুনে নাও। কোরআন শুনিয়ে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, ও মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও ইত্তাকুল্লাহ, আমার ভয়টা দিলেতে বসিয়ে নাও। আল্লাহর ভয় কার ভয়? দিলে কার ভয়? জোরে বলো। আল্লাহকে ভয় করি, হ্যাঁ না বলেন? কে কে করি হাত তোলেন দেখে। যারা আল্লাহকে ভয় করি তারা তোলেন, তুলে নাই। যারা তুলবে না ভাববে মনে হচ্ছে প্যারালিস ট্যারালিস হবে তাই তুলতে পারছে না। আল্লাহকে যারা ভয় করি হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। এই হাত তুলেছি। আল্লাহকে ভয় করে যারা, জুমার দিনে সকালবেলা দাড়ি চাচে কারা? ফেরেশতারা নাকি? আল্লাহকে ভয় করে যারা, পেচ্ছাপ করে পানি নেয় না কারা? আল্লাহকে ভয় করে যারা। ও মুসলমানের ছেলে, এখনো সুদের টাকা হারাম টাকা বেচে খায় না কারা? আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু ইমাম উচ্চরা কোরআন শোনাচ্ছে হারাম করে দোয়া কবুল। জোরে বল হবে না। এটা বিশ্বাস করি কজনা? এটা বিশ্বাস করি কজনা? বিয়ে বাড়িতে মোটা মোটা রসগোল্লা, খাসির গোছের পোলাও, বলে হুজুর তবে লুঙ্গি খুলে দিয়ে ফুল চালাও। দমে খেয়েছে খাসির গোছের বিরিয়ানি, তারপরে মোটা মোটা রসগোল্লা, তারপরে নবদ্বীপের দই। খালি বলছে কই নবদ্বীপের দই? না, ভদ্রম খেয়েছে। জিজ্ঞাসা করার ছেলের বাপ যে টাকা কার? বলে পাটা আমার। মেয়ের বাপ যেটা বল টাকা কার? ছেলে আমার, টাকা মেয়ের বাবার। ওই পনের টাকা দিয়ে নবদ্বীপে দই আর মোটা মোটা রসগোল্লা। এরা বললে আমরা ফুল মোল্লা, দমে চালা। আল্লাহুম্মা রাব্বানা যালামনা, এরা যেন স্বামী স্ত্রী কষ্ট পায় না। ফেরেশতা বলছে হারাম করে হাত নামা, তোর হাত কবুল হবে না। হারামের গন্ধ বেরোচ্ছে এখনো। কি বলছে? এখন 10 মিনিট লাগবে? 11টা বেজে গেছে। এখান থেকে বর্ধমান এত কাছে, এরা বোঝে না বাংলা। আল্লাহ এদের আর একটা নাম দিয়েছে, বলতে পারেন কি? জানেন না? জানেন? জানেন? জানেন না? আল্লাহ এদেরকে একটা নাম দিয়েছে, সে নামটা হচ্ছে এরা হলো রসুল। বলুন কোথায় আছে? তো চলুন 24 পারায় সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যেদিন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে তো সেই দিন ফেরেশতারা তাদের জিজ্ঞাসা করবে। ও আয়াত আমি খুতবার সময় পড়েছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم এরকম ফট করে এত ঢালবে না ফট করে এক্ষুনি বক্তব্য শুনে ফেলে গেলে وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قرآن شريف পারা নম্বর 24 সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 70 বাদিকের পৃষ্ঠার শুরুতেই রব্বুল আলামিন শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা সেদিন কিয়ামতের ময়দানে গরু ছাগল যেমন তাড়িয়ে নিয়ে যায় জাহান্নামীদের গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে জাহান্নামীর নাম আরেকটা হলো জানোয়ার জাহান্নামীর আরেকটা নাম কি কথা বলে না আমি বলে দিচ্ছি ওরা নকল শিখে না জাহান্নামীর আরেকটা নাম কি জোরে বলেন জানোয়ার বাবাজিরা শোনালাম হলে না মানুষ জাহান্নামে যাবে না তবে জানোয়ার কোনোদিন জান্নাতে যেতে কথা বলে না জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে যাবে না কিন্তু মানুষ কখনো জাহান্নামে যাবে না আমি আপনাকে পরে বোঝাবো আজকে সম্ভব না বোকা কথাকার যখন যেখানে যে কথা বলি খোদার কসম নিজে থেকে বলি না আসার আগে কথা আমারও জানা ছিল না আমার আল্লাহ দেয় আর আপনাদের শুনিয়ে দিই নেমে যাবার পরে জিজ্ঞাসা করলে বলতে পারবো বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য হবে যদি বলেন না তিনি দয়া করে কাউকে দিতে পারে ওটা আলাদা কথা কারণ আমি চলে গেলে কেউ বলবে মৌলভী জয়নাল জানে না কুত্তা জান্নাতে যাবে উট জান্নাতে যাবে গাছ জান্নাতে যাবে লাঠি জান্নাতে যাবে আমি চলে গেলে মাল বলবে আর এরা মনে করবে হ্যাঁ ঠিক বলে সারা জানে না ওদের নেমো খারাম ওর জ্ঞান গম্য ছিল না ওরা ওদের যোগ্যতায় যাবে না ওরা আল্লাহর দয়ায় যাবে নবীর ভালোবাসায় যাবে যদি বলে সুবহানাল্লাহ যে উটটা জান্নাতে যাবে ওটা আল্লাহর হুকুমে যাবে আল্লাহর দয়ায় যাবে আল্লাহর রহমে যাবে কারণ নবীকে পিঠে করে সারা জীবন বয়েছে আমার আল্লাহ পাক বলে কাল কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যাবে তখন সবাই হেঁটে যাবে আমার নবী হেঁটে যাবে না উটের পিঠে চেপে জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ ওই মনে পড়ে গানটা যখন হয় सनम रे झूठ मत बोलो खुदा के पास जाना है सनम रे झूठ मत बोलो खुदा के पास जाना है ना वहाँ हाथी घोड़ा है वहाँ पैदल ही जाना है সেদিন সবাই হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে যাবে আমার আল্লাহ পাক সেদিন নবীকে দাঁড় করাবে আর উট ওই কাসবা নামক উটটাকে সামনে দাঁড় করাবে সেদিন জিজ্ঞাসা করবে কে উটের দড়ি ধরে যাবে উটটা টেনে টেনে কে নিয়ে যাবে কার হাতে উটের দড়ি হবে ওদিন সবাই হাসরের ময়দানে থাকবে একজন মানুষ থাকবে না নাম জানেন জানেন না ওই লোকটার নাম হলো বেলাল যারা বলে সুবহানাল্লাহ ডাক দিবে আইনা বেলাল বেলাল কোথায় সবাই
পাইলো বেলাল কথায় আমার নবী দাঁড়িয়ে থাকবে, দুই কদমের মধ্যবর্তী জায়গা থেকে মাটি ফাঁকের উপরে আজবার বলবেন লাব্বাইক ইয়া রাব্বি, গোলাম সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক সেদিন বলবে বেলাল রে আমার নবীর দড়িটা তুমি ধরো। আমার নবী যখন জান্নাতের দুয়ারে যাবে তুমি সাথে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উট যাবে আল্লাহর রহমতে যাবে, যোগ্যতায় যাবে না, যোগ্যতায় যাবে না, নবীর ভালোবাসায় যাবে। ওই উস্তুনে হান্নানা যে গাছের উপরে বসে নবী খুতবা দিতেন, যেদিন নবী মেম্বরে নবী বানিয়েছে জ্যান্ত মানুষের মতো ডুক করে কেঁদেছে, মদিনার মসজিদের মানুষ অবাক হয়ে গেছে, হায় রে কার কান্নার আওয়াজ শুনতে পাই, দেওয়ালের ভিতরে কোনো আওয়াজ নাই, আমাদের ভেতরে কেউ কাঁদে নাই, কাঁদে কে? আল্লাহ নবী তাকে দেখে ওই গাছের গোড়াটা, শুকনো গাছের গোড়াটা ডুকরে ডুকরে কাঁদে। আমার আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে হলো কি? আল্লাহর হাবিব সারা জীবন আমার বুকের উপরে বসতেন, আমি জানটা বলে যেত, আজ আমি কি অপরাধ করেছি জানি না, আজ আমার কি ভুল হয়েছে জানি না, নবী গো আপনি আমার থেকে নেমে মেম্বরে চেপে গেছেন, আমি দুঃখ সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলে ও খেজুরের গাছ বৃক্ষ তুমি শোনো, আমি যদি এর থেকে ভালো অফার দিই তুমি নেবে? বললে কি? বলে তোমাকে আমি জান্নাতের সাথে নিয়ে যাও। ও যদি মনে করে আমাদের খেজুর গাছটা যাবে তখন বুঝতে হবে বাঁদর হবে। কথা বলছি লালেরা, আমি চলে গেলে বলবে কিছুই জানি না, কুত্তা নাকি জান্নাত যাবে না, কুত্তা জান্নাত যাবে, যাবে ওটা আসাবে কাপের কুত্তাটা যাবে, আর কেউ না। মনে থাকবে ইনশাআল্লাহ ওটা দয়ায় যাবে, ওটা দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। আল্লাহ পাক যাকে চাইব ওটা আলাদা কথা, কিন্তু কানুন বলেছে জানোয়ার জান্নাতের যোগ্য। জোরে বলেন না, মানুষ কোনো দিন জাহান্নামে যাবে না। মানুষের কোয়ালিটি আলাদা। মানুষ কাকে বলে বলেছিলাম একটু আগে, যে বোঝে। হ্যাঁ না বলেন? আমি আপনি বুঝি, একবার জিজ্ঞাসা করি নিজেকে বুঝি কি বুঝি না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন শুনছে, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। বিশ্ববাসী শোনো, প্রতিটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কি হয়ে? জোরে বলেন মুসলমান হয়ে। মুসলমান হয়ে আর কোরআন শুনিয়েছে আসবি যখন মুসলমান হয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মুসলমান মানুষ তো শুনে শুনে নেয়, কোরআন শুনছে মানুষ পাক না পাক বোঝে, ভালো মন্দ বোঝে। মানুষ ভালো মন্দ বোঝে, বোঝে না? গরু বোঝে, ছাগল বোঝে, জোরে বলে বোঝে না। মানুষ পাক না পাক বোঝে, ছাগল বোঝে, জোরে বলেন বোঝে না। ওই পাক না পাক বোঝে না বলে জান্নাতে জায়গা হবে না। মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, মুসলমান কখনো নাপাক থাকতে, জোরে বলেন একবার জোরে বলেন, মুসলমান নাপাক থাকতে। মুসলমান কখনো হারাম খেতে পারে না, নাপাক খেতে পারে না। আমি আপনি ভেবে দেখি আমাকে মুসলমান বলা যাবে কি না? কারোর দিকে আঙুল তুলবেন না। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, বিছানায় শুয়ে, বিছানায় শোয়ার আগে বসবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন তুই মানুষ? কিন্তু তুই মানুষ, তুই যে শুচ্ছিস তুই কি মানুষ? কারণ মানুষ কখনো হারাম খায়? জোরে বলেন না। আমি একদিন জলসা করছি, এক পাক্কা মুরব্বী আমাকে বলছে শোনেন ওটি ভুল বলছেন। কেন? মানুষ হারাম খায়? মানুষ হারাম খায়? মুসলমান হারাম খায়? মানুষ হারাম খায়? বলছে হ্যাঁ। হ্যাঁ বলুন, কেমন মাথা মোটা, কোন শালা মারেফতের কাছে বায়াত হয়েছে জানি না। ওরা মারেফতের ফকির ওকে শুনিয়েছে, ওরা মারেফতের ফকির শুনিয়েছে, সে হলো আমি আপনাকে বলবো না। শুনিয়েছে চুরি করো হারাম খাও যদি জান্নাতে যেতে চাও, চুরি করো আর হারাম খাও যদি জান্নাতে যেতে চাও। ওতে মানুষ হারাম খায়? আর নমুনা দেখাও। বলছে মায়ের পেটে বাচ্চা যেটা খায় হারাম না হালাল? তাড়াতাড়ি বলেন, এই জোরে বলেন, কথা বলে না।
হারাম খায়। হারাম খায় কি খায়? কি খায় মায়ের পেটে? পুরোটাই হারাম খায়। ভালো করে শব্দ মনে রাখবেন। এই জন্য শরিয়ত শিখতে হয় রে বোকা, তোর বাপদাদার পুঁথি নয়। বলছে মানুষ হারাম খায়। মার যখন পেটে বাচ্চা এসে যায়, মাসের শেষে অবৈধ রক্ত যেটা ঝরে যেত ওটা আটকে যায়, হ্যাঁ না বলেন? ওই রক্তটাকে পাঞ্চ করে আমার আল্লাহ রেখে দেয়। 3 মাস বাদে বাচ্চা যখন পুরো বডি তৈরি হয়, ক মাস বাদে? জোরে বলেন। 3 মাস বাদে। 4র্থ মাসে যখন পড়বে বাচ্চা তখন নড়বে। 4 মাসের আগে নড়বে না। কি বলেন জি? কি তোমাদেরকে শোনাবো? কোরআন শুধু ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আয় মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, দুফোঁটা নোংরা পানি মায়ের পেটে ছিলে, 40 দিন হিট দিয়ে ওটা রক্ত তৈরি হলো। 40 দিন হিট দিয়ে ওই রক্তটাকে মাংস তৈরি করা হলো। 40 দিন হিট দিয়ে মাংসের ভিতরে হাড়গুলো পাঁজরগুলো সাজানো হলো। তারপরে উপরে প্লাস্টিক চাপিয়ে দিয়ে তোমাকে সুন্দর পুতুল বানানো হলো। মুসলমানের ছেলে, কোরআন চলছে 4 মাস বাদে বাচ্চা নড়েছে, এবার খাবে, হ্যাঁ না বলেন? খাবে কি? আল্লাহ বলে যে ট্যাঙ্কিতে আগে থেকে জমা রেখেছি। কি জমা রেখেছে বলো? রক্ত। কোন রক্ত? পাক না নাপাক? নাপাক রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই জন্য রক্তটাকে বাইপাসে চালিয়ে দিয়েছি, মুখ দিয়ে খাওয়ালাম না। মুখ ছিল, গলা ছিল, পাইপ টাইপ সব ছিল, কিন্তু মুখে ঠেকালাম না। কারণ মানুষ যখন পূর্ণ হবে, মানুষ হারাম খেতে পারে না। কুত্তায় হারাম খায়, মানুষে হারাম খায় না। আর কুত্তায় পায়খানা খায়, মানুষ কোনোদিন। কথা বলে পায়খানা কে খায়? কে খায়? শুয়োরে খায়, কুত্তায় খায়, খায় না? কথা বলেন না, খায় কি খায় না? তো শুয়োরে আর কুকুরে পায়খানা খায়, মানুষ খায় না। যারা সুদে, যারা জাকাতের টাকা দেয় না আর সুদের টাকা খায়, এরা কুত্তা কিংবা শুয়োরের দলে যায়, কারণ এটাই হলো মালের পায়খানা। এরা শোনা লালেরা, যে পায়খানা খায় ও জান্নাতে যাবে? কথা বলে না, যাবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ওই বিড়া মল্লিক পাড়ার ছেলেরা, তোদের কাছে রসুল আসে নাই? বলে আদা আল্লাহ তোর কসম, তোর বাপের কসম, আল্লাহর বাপ আছে? কথা বলে না। ঝোঁকের সময় এরকম বার হয়ে পড়ে, জানেন কোথায় আছে? জানেন না। এই কোথায় কোথায় আছে জানেন? জানেন না। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রান্ত রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছেন, গোটা শরীরটা রক্তে ভরা, কপালে তখন আঘাতের তীরের আঘাতে তখন রক্ত ঝরে, দাঁত মোবারক ফেটে গেছে, মুখটা ফুলে গেছে। রুকাইয়া এসে ডুকরে কেঁদেছে আর বলেছে আব্বা গো, এমনি করে আপনার উপরে অত্যাচার করলো, আপনি কি করে সহ্য করছেন? বুকে টেনে নিয়ে বলেছে মা কাঁদিস না, আমি ভালো আছি, তুই চলে যা। কুলসুম এসেছে, এসে ডুকরে কেঁদে বলছে আব্বা গো কি করে তুমি সহ্য করছো আব্বা? আমি সহ্য করতে কি করে সহ্য করছো আব্বা? কি করে সহ্য করছো আব্বা? কেন তুমি প্রতিবাদ করছো না? বাপ বুকে টেনে সান্ত্বনা দিয়ে বলেছে চলে যা। কুলসুম এসেছে, একই ব্যাপার, চলে যা। শেষে ফাতেমা এসেছে, বাপের কাছে বসে মাথায় হাত বুলেছে আর বলেছে আব্বা গো আমি কি করে সহ্য করব? ওরা বলেছে বাপ তুমি কি করে সহ্য করেছো? ফাতেমা বলেছে আব্বা আমি কি করে সহ্য করব? এই আমি কি করে সহ্য করব কথাটা কার? মেয়ে নামার। এই কথা কার? বাংলাও বোঝে না, ভাবধারা বোঝে না। ওই ভাবধারা বুঝে হ্যাঁ না বলো, তবে তো জলচল মজা পাবে, তবে তুমিও বুঝবে আমিও বুঝবো। এমন করে কষ্ট আমি কি করে সহ্য করব কথা কার?
এটা একমাত্র মার। বাচ্চার আঘাত লেগেছে, সবাই হাউতাজ করছে, মা ছুটে বুকে জড়িয়ে ধরে বলেছে আমি কি করে সইব রে, আমি কি করে সইব তোর এই মার, আমি কি করে সইব, আমি সহ্য করতে পারছি না। এ শব্দ হলো মার। ফাতেমা গিয়ে জড়িয়ে ধরে বলেছে আব্বা গো আমি কি করে সহ্য করব, আব্বা আমি কি করে সহ্য করবো। বলছে আমার করে কাঁদিস না মা। বলছে আব্বা তোমার বাপ আছে, তুমি জানো তোমার বাপ আছে, বাপ দেখেছো, তোমার বাপের আদর তুমি জানো, তোমার আদরের বাপের যদি কেউ এরকম মারতো তবে তুমি বুঝতে বাপের আঘাত লাগলে বেটির কতটা লাগে। আব্বা তোমার বাপ নাই তুমি জানো না। ওই সময় আল্লাহ নবী বলেছে এমন করে বলিস আল্লাহ নারাজ হবে, বলে আমি তো তোর আল্লাহর বাপ আছে। ফাতেমা বলেছিলেন বল নবী আব্বা বাপ বলছে তোর আল্লাহর বাপ আছে, তোর আল্লাহর বাপ নাই তোরও বাপ নেই, তোরা দুজনে এক দলে তাই বলছিস। বাপ থাকলে এটা তোরা বলতে পারতিস না। এটা জোশের শব্দ, এটা কিসের শব্দ বলো, কথা বলে নাই, জোশের শব্দ। বন্ধুরে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনিয়ে দিলাম, মনে করে নেবেন, ভুলবেন না। ইসলাম আপনার প্রত্যেকটি জায়গার নোক্তা রেখে দিয়ে গেছে, বুঝে নিলেই ভালো। যদি বুঝতে না পারেন আপনার সেটা আপনার ব্যাপার। এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দে। সেদিন জিজ্ঞাসা করলাম আতিকুম রুসুলুম মিনকুম, সেদিন বলে ফেলল আল্লাহ তোর কসম, তোর বাবার কসম। ফেরেশতা বাবা সবাই কি বাবা কি হলো, কি বলে খোদা কসম করে বলছি, খোদা 14 গোষ্ঠীর কসম। আমার বাপ রসুল দেখে নাই, আপনার রসুল দেখেছেন? এই রসুল দেখেছেন? দেখেন নাই। বাপ দেখেছে, দাদু দেখেছে, 14 গোষ্ঠী দেখে নাই। তুই আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা কর, বল বল ওদের কাছে ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকায়া ইয়াউমিকুম হাদা। তোদের কাছে আমার কোরআনকে গিয়ে শোনায় নাই, আজকের কিয়ামতের কথাকে তোদের কানে পড়ে নাই? বলে হ্যাঁ বলেছিল, কলুবালা বলেছিল। তো আল্লাহ পাক বলে আমার কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা, আমি আল্লাহ বলেছি রাসূল হলো তারা। নিজ জগৎ থেকে কোরআন শুনে দিয়েছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 2। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলে হাবিব ওদের কাছে কোরআন শোনা, কোরআন শোনা, আর বলে দে তোদের কাছে তোদের পরিচিত, তোদের ভাষা, তোদের পরিচিত, তোদের ভাষা, তোদের খেলার সাথীদের কাছে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। কোরআন ওখান থেকে শোন। আল্লাহ শোনাচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, ওদের পবিত্রতা শেখা। কারণ অপবিত্র জানোয়ারে থাকে, মানুষ অপবিত্র থাকে না। তাই কোরআন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম। আমি রাসূলকে বলেছিলাম রাসূল ওদেরকে কোরআন শোনাবি, পবিত্র থাকতে বলবি। আয় মুসলমানের ছেলে, বিরাট ছেলেরা সারা জীবন ধরে ওলামারা কোরআন শোনাচ্ছে আর বারবার বলছে পাক হও, পাক হও, হারাম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তুমি নিজে পবিত্র হও, জান্নাতবাসী হয়ে যাবে। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এর ভিতরে হিকমত ভরা আছে, কোরআন ওদের শেখাও, আসল জ্ঞানটা ওদের কাছে এসে যাবে। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তো কোরআন আল্লাহ পাক ওলামাদের রসুল শব্দে রেখেছে। আমার রসুলদের কথা শুনে যারা বলে মৌলবী যা বলছে বলুক, ওটা শোনা যাবে না, আমরা কি কিছু বুঝি না, ওরা বুঝে নিও আবু জেহেলের অবাঞ্ছিত সন্তান আদম মালটা ভালো না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। বিড়াতে আজ 6-7 বছর হয়ে গেছে, আর সহ্য করলে হবে না, আর আগামীতে আসতে পারবো বলে কোনো আশা দেখতে পাচ্ছি না।
কারণ সূর্য পাটে বসে গেছে, টুক করে ডুবে গেলেই হলো। কথা বুঝেছেন? আর ব্যবসাদারের নিয়ম হলো সূর্য ডোবার আগে মাল ছেড়ে দেওয়াই ভালো। কালকে সারা বিক্রি হবে কিনা, পচা মাল রেখে কি হবে? এই জন্য মনে মনে করছি দে, ছেড়ে দে, শুনিয়ে দিয়ে চলে গেলাম। বন্ধু, এতদিন বিড়া এসেছি, এই সুযোগ পাই নাই, কারণ আমার হাতের 3-4টে ছুরি তুলে দিলে একবারে আমি একলা কটা জবাই করবো। জলছাও করো, এই বয়ান করো, ওই বয়ান করো, আবার শেষবেলা বলবে আদায়ও করো। আজকের আদায় নয়, একবারে বিদায় করে দিয়ে চলে গেলাম। আর আসার দরকার। এরপরে সামনে আছে ইমাম সাহেব আছে, আপনাদের চালাবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। পরিষ্কার সুযোগ পেলাম তাই শুনিয়ে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক বলুন আমিন। আল্লাহ আমাদের মানুষ করেছে, মানুষ বোঝে, মানুষ জোরে বলে বোঝে, মানুষকে বোঝানো যায়, জানোয়ারে বোঝে না। এবার আমি জিজ্ঞাসা করি, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম কি পারলাম না? আল্লাহ পাক আল্লাহ তোকে মানুষ করেছি, আর তোকে সম্মানের আসন দিয়েছে, সম্মানের আসন দিয়েছে। তুই নাম আমাকে মানিস আর নাই মানিস, তোকে সম্মানের আসন দিয়েছি। তাই কোরআন চলছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জিজ্ঞেস করেন আলেমকে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 70, বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات। মানুষ তোকে সম্মান দিয়েছি রে, মানুষ সম্মান দিয়েছি। তুই হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, ডোম, চামার, সাঁওতাল, তুই যা হবি আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোকে সম্মান দিয়েছি, এটা অস্বীকার করতে পারবি না। বলে আল্লাহ কি সম্মান দিয়েছে বলো? বলে তোর চলার জন্য কষ্ট হবে, যানবাহনের ব্যবস্থা করেছি। জীবনে গরু কোনো দিন বাসের ড্রাইভার হবে? হবে? যদি বলেন হবে না। যত সূক্ষ্ম ব্রেন নিয়ে পাখি আকাশে উড়ুক না কেন, ও পাইলট কোনো দিন, কথা বলো, হবে না। আমি আল্লাহ তো চলার জন্য ব্যবস্থা করেছি। আকাশে চলবি কষ্ট হবে না, জমিনে চলবি কষ্ট হবে না, সমুদ্র যখন পার হবি তোর পারের ব্যবস্থা করে দিয়েছি যানবাহনের, তোর কাপড় পর্যন্ত ভিজবে না। এই সম্মান গরু ছাগলে পাবে না, বাঘ ভাল্লুকে পাবে না, শিয়াল কুকুরে পাবে না, জন্তু জানোয়ার পাবে না। কাররামনা বনি আদম। এই মুসলমানের ছেলে, তো যৌবনের আগুন যখন জ্বলবে তখন মনের মতো সাথী দেবো, তোর সঙ্গে একদল লোক যাবে, সুন্দর সুন্দর পোশাক পরবে, ওই পোশাক পরে বিয়ে বাড়ি যাবে, মনের মতো খানা খাবে, ধুলোতে খাবে না, মাটিতে খাবে না, দারুণ সুন্দর ডাইনিং টেবিল হবে, তার উপরে দামে দামে প্লেট হবে, মনের মতো খাবার সাজানো হবে। এত সুন্দর প্লেটে জীবনে কোনো জানোয়ারকে খেতে দিই নাই, শুধু তোকে খাওয়াই, কারণ তোকে সম্মান করি। তোর চোখের দোষ হলে ডাক্তার পাবি, পেটের দোষের ডাক্তার পাবি, তোর নাকের দোষ হলে ডাক্তার পাবি, তোর হাড় ভেঙে গেলে সব রকমের ডাক্তার পাবি। সব রকমের হসপিটাল, কলেজ যা কিছু বানিয়েছি সব তোর জন্য বানিয়েছি, পৃথিবীর অন্য কারোর জন্য বানাই না। আর গরুর যদি চোখের ডাক্তার হতো, মানুষের ডাক্তার পাওয়া। আজ পর্যন্ত দেখেছেন গরু চশমা চোখে দিয়ে নাঙল টানছে? কথা বল, হ্যাঁ? বলছে নোংরা পানি খায় না, পেটে কলেরা হবে, পাথর হবে। সারা জীবন হাঁস জেনে পচা পানি খাচ্ছে, ওর পেটে পাথর হয় না? কথা বলে, এ বাবা বলছে নোংরা পানি খায় না, ডায়রিয়া হবে। তো সারা জীবন মুরগি তো ড্রেনে খাচ্ছে, হ্যাঁ না বলেন না? তো মুরগি ডায়রিয়া হয় না? মুরগির আল্লাহর উপর বিশ্বাস, তোর তো বিশ্বাস নাই। আরে বিশ্বাস আছে? মুরগির 40টা বাচ্চা তোলে, ও ভাবে আল্লাহ খাওয়াবে,
আর তোমার বউ দুটো বাচ্চা তুলেই বাস ফেলাট। এখন লাইন শুধু ট্রেন লাইন শুধু উড়িয়ে দিয়েছে, গাড়ি আসবে থেকে পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে। বলছে আল্লাহর উপরে বিশ্বাস আছে? হ্যাঁ, ও আল্লাহর উপরে বিশ্বাসই নাই। ও জানে খাওয়াবার মালিক কে। যদি বলে পৃথিবীতে বাচ্চা আসার কমাস আগে খাবার দিয়েছে, যদি বলে 6 মাস আগে দিয়েছে। কতদিনের খাবার দিয়েছে? 2.5 বছরের খাবার দিয়েছে। ট্যাঙ্কিতে একদম সেটিং করে, শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। মায়ের বুকে দুধ, শীতকালে গরম, গরমকালে জোরে বলে বাচ্চা খুব গরমে ঘামছে, মায়ের দুধ খেয়ে দেখবেন একদম ঘাম জড়িয়ে গেছে। শীতে থরথর করে কাঁপছে, মায়ের বুকে দুধ টানো তখন বাচ্চা গরম হয়ে গেছে। তো শীতে গরম আর গরমে নরম, এত সুন্দর ফিল্টারটা কে বানিয়েছে? জোরে বলে আল্লাহ। বলে আল্লাহর উপরে গরু ছাগলের বিশ্বাস আছে, কিন্তু আমার বিশ্বাস যদি বলে নাই। তাই বিয়ে করে দুজন প্ল্যান করছে। আল্লাহ বলে বউ আমার প্ল্যান শেষ, আমি যে প্ল্যান করছি তা সে প্ল্যানটা কি হবে? বলো থাক, আমাদের প্ল্যান বলে কি? বলে বিয়ের পরে বাচ্চা নয়, একটার বেশি দুটো নয়, দুটোর বেশি কথা বলে না। মনে হচ্ছে কিছু বুঝতে পারে না। কি যে বুঝতে পারি না, বিয়ের পরে পরেই বাচ্চা নয়, একটার বেশি দুটো নয়, আর দুটোর বেশি মোটেই নয়। যদি তারপরে হয় তাহলে তোদের ভালো হবে। আল্লাহ পাক বলেছে আমার প্ল্যান সব শেষ। আমি যে প্ল্যান করে পাঠালাম 4টে বাচ্চা দেবো, 2টো হাফেজ হবে, একটা মৌলানা হবে, তুই কি করলি? হবে এবার মূল শেকড় কেটে দিয়েছি, মাল হবে করতে। ইমান আছে, বিশ্বাস হচ্ছে। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান 4টে ছেলে, 4টে ছেলে, 3টে গোলমাল, একটা ভালো, একটা ভালো। যেমনি বুদ্ধি তেমনি নম্র, তেমনি ভদ্র, তেমনি সুশ্রী, ঔরঙ্গজেব নাম। তো চিন্তা করছে এটাই আখিরাতের ফসল হিসেবে তুলে রাখি, এই 3টে যা করছে করবো যাক। বাচ্চা বেলায় মক্তবে পাঠালেন। 9 বছর বয়সে ছেলে হাফেজ হয়ে গেল। ক বছর বয়সে? সম্রাটের বাচ্চা 9 বছরের হাফেজ। আর আমাদের আমাদের হায় 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 অবস্থা আর বলবো না, থাক লম্বা হয়ে যাবে, টাইম ছেড়ে যাচ্ছে। কাজের কথা বলবো বলে বাদ দিচ্ছি। মেরে মহতরম বুজুর্গ, 9 বছর বয়সে হাফেজ হয়ে সকালবেলা চলে আসে, আসসালামু আলাইকুম। তো সম্রাট শাহজাহান বলছে কি ব্যাপার চলে এলি? বলছে আব্বা আজকে কোরআনের শেষ সবকটা সরিয়ে দিয়েছি, বাস কোরআন শেষ হয়ে গেছে। বলে তাই? বলে হ্যাঁ। তোর দাদুকে বলে, তোর দাদুকে বলে তুই খবরটা দাদুকে বললে দাদু খুশি হবে, বাক হবে, তোকে বুকে জড়িয়ে ধরবে, উপরেও করে দেবে। দাদা দাদার নাম কি? বাদশাহ জাহাঙ্গীর। চলে গেছে দাদুর কাছে, বাপ আছে আড়ালে, বেটা চলে গেছে। গিয়ে শুনছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? বললে হ্যাঁ। সকালবেলা বলে দাদু আমি আজকে হাফেজে কোরআন হয়ে গেছি, গোটা কোরআন শুনিয়েছি। বলে বেশ করছো। দাদুও কিচ্ছু বলে না, নাতিও চুপচাপ কিচ্ছু বলে না, মুখের দিকে তাকিয়ে দেখে বেশ খুশি না, বরং রাগ রাগ ভাব। ও তখন থেকে যে পিছনে কেটে পড়াই ভালো, আর সামনে যাওয়ার দরকার নেই। আস্তে করে পিছন দিকে কেটে পড়েছে। সম্রাট শাহজাহান তখন বাদশা হয় নাই, হব বাদশা, যুবরাজ। কি বললাম বা তুমি গিয়েছিলে? বলে হ্যাঁ। দাদুকে সালাম দিয়েছো? বললে হ্যাঁ। হাফেজ হয়েছে বলেছো? বললে হ্যাঁ। কি বললে? কিছুই বলে নাই। তুমি হাফেজ বলেছো? বললে হ্যাঁ। কি বললে? কিছু বলে নাই, খালি বললো যে বেশ করেছো। তোমাকে সাব্বাসী দেয়নি? বলে না। বুড়ো কোন দেয়নি? বুকে ধরে? বলে না। বরং রাগ রাগ ভাব। তো সম্রাট শাহজাহান মনে করছে বুড়ো বসে ভীমরুদ রয়েছে, দাঁড়াও একটু টাইট দিই বুড়োটাকে। আমার ছেলের 9 বছর বয়সে দুধের বাচ্চা হাফেজ হয়েছে, আমার বাপ খুশি না? কিরম বাপ? যাই বাপকে ধবো দমকটা। গিয়ে একটু মেজাজ গরম গরম ভাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা? বলে কি? ঔরঙ্গজেব এসেছিল? হ্যাঁ এসেছিল। সালাম দিয়েছে? বলে দিয়েছে। সে হাফেজ হয়েছে বলেছে? বলে বলেছে। তো তুমি তাকে কোনো সাব্বাস দিলে না? কি করতে দেবো? তার মানে আমার দুধের বাচ্চা। বলে হলি বা তোর দুধের বাচ্চা, তোর বাচ্চা হাফেজ হয়েছে, কাল হাসরে জান্নাতে নূরের টুপি তুই পড়তে পারবি, আমার করতে দেবে না। তো তুই তোর বউ খুশি হোক, আমার কিন্তু আছে। আমি এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ জন্ম দিয়েছি, ওই টুপিটা সে আমার মাথাতে চাপাতে পারলো না, আমি খুশি হবো কি করে?
এই শব্দ শুনে সম্রাট শাহজাহানের কি সব গরম শেষ, বেলুনের হাওয়া শেষ, একদম চুপসে গেছে, মাথা নিচু করে টুকটুকু চলছে যে সম্রাট জাহাঙ্গীর আমাকে রাজপ্রাসাদে বলেছেন কুলাঙ্গার জন্ম দিয়েছে। এর নাম মানুষ যে বোঝে। বাস ফিরে এসে শাহী পোশাক খুলেছে, পাঞ্জাবি পায়জামা পরে বক্তব্য লাইন দিয়েছে। ওই বয়সে হিমস পড়তে শুরু করেছে। কয়েক মাস হয়ে গেছে, হঠাৎ খবর গেছে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ। এতটা অসুস্থ, এলাকার দেশের যত ডাক্তার কবিরাজ হাকিম আছে সব এসেছে, আর সবাই চেক করে দেখার পরে বলেছে এই শরীরের আর রিকভারি করা সম্ভব নয়, এ শরীর আর পুনরায় ব্যাক করবে না, চলে যাবে। অতএব যাদের দেখার ইচ্ছা আছে শেষ দেখাটা দেখে নিয়ে দর্শন করে দেন। দেশের মানুষ তো পঙ্গপালের মতো আসছে, নারী পুরুষ আসছে, দেশি বিদেশি আসছে, চেনা অচেনা আসছে। ভিন জাতির মানুষ এসে দেখছে, আফসোস করছে, চলে যাচ্ছে, আয় আমাদের বাদশা চলে যাবে। কিন্তু শাহজাহান আসে নাই। বাপের কলিজাটা ফেটে যাচ্ছে, একটা অসুস্থতার কারণে অর্ধেক মৃত্যু এসে গেছে, আর ছেলের বিরহ যন্ত্রণাতে আরো বেশি কাতর হয়ে গেছে। বারবার আফসোস করে, তাকায় চারিদিকে, সবাইকে দেখে, শাহজাহানকে দেখে না। মনটা খুব মরা, হায় রে আমি মৃত্যু শয্যায় শায়িত, গোটা দেশের মানুষ এলো, সারা পৃথিবীর মানুষ দেখে গেল, আমার সন্তান এলো না। বাস মনটা খারাপ, কাউকে বলেন না, চুপচাপ আছে। মরা ঠিক 3 কিংবা 4 দিন আগে ফজরের নামাজ পড়ে শুয়ে আছে, বড় কাতর অবস্থায়, যে কোনো সময় চলে যাবে এরকম একটা ভাব। সম্রাট শাহজাহান এসে পায়ের কাছে দাঁড়িয়েছে। কোথায়? পায়ের কাছে। আমরা তো মা বাবার পায়ের কাছে বসি না, ঘোড়ার মধ্যে এসে দাঁড়ায়। আলাজি, হ্যাঁ বাবু ভালো করে, হ্যাঁ তোতলার বাচ্চা, ওর ভাষা তোর বউ খেয়ে নিস, যা ভাষা ওই ওখানে সব খেয়ে নিস, ভালো করে আব্বাও বলে, হ্যাঁ মানে সে তোতলা মাল। সম্রাট শাহজাহান বাপের পায়ের কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বড় নম্রতার সঙ্গে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা ভালো আছেন? বাদশাহ জাহাঙ্গীর ঘুরে তাকিয়ে দেখলেন, বড় অনীহা সত্যি কষ্টের সাথে মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছি, নাফরমান সন্তানের মুখ দেখে মরতে চাই না। এ হলো বাপ, আর আমরা সব কাটা কাপ, খালি হাফ হাফ। ও হলো বাপ যে মৃত্যুর মুখে এসে শোনাচ্ছে ছেলেকে, নাফরমান সন্তানের মুখ দেখে মরতে চাই না, চলে যাও। কেন এসেছো? মসনদ নিতে? ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে, কাউকে দিয়ে যাব না, আমি যাবার সময় বলে যাব ওটা যেন শাহজাহান পায়, তুমিও উত্তরাধিকারী হবে, অন্য কেউ পাবে না, যাও। মসনদ পেয়ে খুশি তো? বাপ মৃত্যু শয্যায় শায়িত, এতদিনে আজকে দেখার সময় হলো, যাও যাও যাও, চলে যাও। মুখটা ঘুরিয়ে নিয়েছে। সম্রাট শাহজাহানের চোখ দুটো পানিতে ছলছল করছে, আর করুণ স্বরে বলছে, আব্বা আমি আসি নাই, এটা আমার অপরাধ। আমরা হলে কি বলতাম? বুড়ো ভীমটেন খান গেল, অন্য কথা বলতাম না। তিনি নরম হয়ে পায়ের কাছে বসলেন, দাঁড়িয়েছিলেন এখন বসলেন, আর পায়ে হাত থেকে বললেন, আব্বা আমি আসি নাই, এটা আমার অপরাধ। তুমি যে অভিশাপ করেছো আমি তার যোগ্য, একদম বাঞ্ছনীয় বলেছ, কিন্তু আব্বা গো আমি কেন আসতে পারি নাই, এটা শুনলে নিশ্চয়ই আপনি আমার উপর নারাজ হবেন না। কি শোনাবে আমাকে? কি শোনাবে বলো? বললে, আব্বা আপনি আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে বলেছিলেন আমি কুলাঙ্গার জন্ম দিয়েছি, আমি নাকি অপদার্থ জন্ম দিয়েছি। আমার কথাটা সেদিন খুব লেগেছে আব্বা, তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি আমার বাপের মাথায় এই টুপিটা না চাপাতে পারি, আমি তাহলে সত্যি কুলাঙ্গার সন্তান। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়ে
মাদ্রাসায় ভর্তি হয়েছি, পড়তে শুরু করেছি। আপনার মৃত্যুর সংবাদ যতবার গেছে খোদার কসম করে বলছি ডুকরে কেঁদেছি, চোখের পানি কোরআনের পাতার উপরে পড়েছে। আর আমি কাঁদতে কাঁদতে বলেছি পরওয়ারদিগার আলম তোর কোরআনের হাফেজ হতে ফিরেছি, যদি বাপের মুখ না দেখতে পাই এ আপনি অভিযোগ তোর কাছেই থেকে যাবে। তাই তোর কাছে আমার অনুরোধ, আমি ফিরে যাওয়ার আগে যেন আমার বাপ দুনিয়া ছেড়ে যায় না। আমি মৃত্যুর আগে শুনিয়ে দিতে চাই যে ওই জান্নাতের টুপি পরার তুমি যোগ্য হয়ে গেছো, ব্যবস্থা করে এসেছি। তাই আজকের কোরআনের শেষ সবক শুনিয়ে হাফেজ হয়ে ফিরে এসেছি, আপনিও ওই জান্নাতের টুপি পরার যোগ্য হয়ে গেছেন। সম্রাট জাহাঙ্গীর কথাটা শুনে মৃত্যু শয্যা থেকে উঠে শাহজাহানের গলাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছিলেন, সেদিনের কথাটা আমার মনের কথা ছিল না রে, ওটা আমার মুখের কথা ছিল। আমি তোকে কুলাঙ্গার বলতে পারি, কিন্তু আমি চাইছিলাম তুই কোরআনের হাফেজ হয়ে যা, তুই কিয়ামতের ময়দানে পড়বি আর জান্নাতে চড়বি, আর আমি দেখবো আমার বাচ্চা জান্নাতের উপরে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি বাপ চায় বেটার 5 তলা 10 তলার মালিক হোক, বেটার বউ সিঁড়িতে চাপুক আর বাপ নিচে থেকে বসে বসে দেখুক। আমি চাই আমার বাচ্চা জান্নাতে সিঁড়িতে চাপুক আর তার বাপ বসে বসে দেখুক যে বাচ্চা জান্নাতে সিঁড়িতে চাপছে। তাই বলেছিলাম, অন্য জন্য বলি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওরা সম্রাট হয়ে দেশ চালিয়ে তখনও আখেরাত ভোলে নাই। আমি আর আপনি মুদিখানার দোকান হয়ে পেয়ে আল্লাহ ভুলে গেছি, আল্লাহই মনে নাই। আমি কি জিনিস একবার ভেবে দেখি ভাই। এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, তোকে মানুষ করেছি, সম্মানের আসন দিয়েছি, আর মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করে দিয়েছি, আর আসার সময়তে মুসলমান হয়ে আসতে বলেছি। শেষ কথা, আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে হবে। তিনি মানুষ বানিয়েছেন, সম্মানে বসিয়েছেন, আর মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন, আর তারপরে নিজের ইচ্ছাটা প্রকাশ করেছেন, আমার ইচ্ছা তুই মুসলমান হয়ে আসবি। কারণ মুসলমান এলে কবরে আযাব হবে না, মুসলমান কোনো দিন কষ্ট পাবে না, মুসলমানকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব, মুসলমানের হিসাব নেব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বয়স তো অনেকটাই হলো, 20, 30, 40, 50 পেরিয়ে গেছি। এই 50 বছর বয়সে আমি কি সত্যি মুসলমান হয়ে গেছি, না ছেলেতেই রয়ে গেছি? কোনটা? এই বুড়ার বন্ধুরা, সারা জীবন তো জলসা শুনেছ, সারা জীবন তো নিজের মূল্যায়ন করেছো, জিজ্ঞাসা করো না, বলো মুসলমান হয়ে গেছি না সেই ছেলেতেই রয়ে গেছি? কোনটা ভাই? কথা বলে একেবারে বল বন্ধ হয়ে গেল। আপনার থেকে তো মেয়েদের ক্ষমতা বেশি। যেদিন তুমি 300-400 লোক নিয়ে বিয়ে করতে গিয়েছিলে, সেদিনও মেয়েটা কমপক্ষে হ্যাঁ না বলেছিল, আমি রাজি আছি, হ্যাঁ না না বলে না। আপনারা ওটাও বলতে পারছেন না যে মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? আল্লাহওয়ালা ভাইরা, এখান থেকে বসে সেটা শুনেছেন, ওটা সাথে নেন আর বাড়ি যান, আর বাড়িতে গিয়ে ভাবেন মৌলভী জয়নাল যা বলছিল আমি কোন দলে রয়ে গেছি। মুসলমান হলে, মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত করেছে, আর ইমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছে। বলেন আমি আর আপনি মুসলমান হব ইনশাআল্লাহ? হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, শোন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। প্রথম পারায় সূরা বাকারায়
শেষ পৃষ্ঠারে এসে দেখবেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যদি ঈমান আনো, মুসলমান হতে চাও, তাহলে প্রথম কথা সাহাবাদের মতো ঈমান এনে দেখাও। আমার নবী সাহাবারা যেমন ঈমান এনেছে তেমন দেখাও। চেষ্টা করবে ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ। মদিনার মানুষ যেদিন শুনেছে, মদিনার মানুষ যেদিন শুনেছে, মক্কার মানুষ যেদিন শুনেছে আমার নবী যেদিন বলেছে মদ খাওয়া শরিয়াতে হারাম, তারিখ তুলে দেখেন মুসলমান, যার হাঁড়িতে ছিল ফেলে দিয়েছে, যার কলসিতে ছিল ফেলে দিয়েছে, যার যেখানে মদ ছিল ফেলে দিয়েছে। মদিনার গলিতে যেদিন মদের শুধু খালি ফোয়ারা চলেছে, কারুর কাছে ছিল না। মদের দোকানে মদের গ্লাসে ঢেলেছে, ওটাও ফেলে দিয়ে বোতলটা ভেঙেছে। গ্লাসে ঢেলে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আছে, এক ঢোক গ্লাসে আছে, মুখেরটাও কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসেরটাও ফেলে দিয়েছে, গ্লাস ওইখানেই ভেঙে দিয়েছে। আর বলে দিয়েছে রাসূল বলেছে হারাম, ওইখানেই খতম করে দিয়েছে, আর কোনো দিন গ্লাসে হাত লাগাবে না। মুসলমানের ছেলে, নবী বলেছে হারাম, শোনার সাথে সাথে গ্লাসের মদটাও ফেলেছে, মুখেরটাও ফেলে দিয়েছে। আপনার আমার নমুনা। মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চায়ের দোকানে বসে আছে, চা খাচ্ছে, আযান হয়েছে, বলছে খেয়ে তারপরে যাব। চায়ের গ্লাস কোনোদিন ফেলেছো? আরে মুসলমান, যদি তোমার ঈমান বাঁচাতে চাও, যেমনি আযান হয়েছে গ্লাসটা রেখে দাও, চায়ের দোকানকে পয়সা দাও। যদি জিজ্ঞাসা করে বড় ভাই খাবে না, বলে আযান হয়ে গেছে খাওয়া যাবে না, আমার আল্লাহ ডেকেছে যেতে হবে, আর দেরি করা যাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আযান হয়ে গেছে, বিড়ি ধরিয়েছে, আযানের দিকে মারছে টান, চিন্তা করছে বিড়ি খেয়ে নি তারপরে যাব। বিড়িটা ধরেছি যখন, না খেয়ে যাওয়া যাবে না। তুই কবরে যাবি, মরে যাবি, ঈমান নিয়ে যাবি কিনা বলতে পারলাম না। কারণ আল্লাহ পাক পাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান সাহাবাদের মতো নিয়ে এসো। ও মুখের মদটা যদি কুল্লু করে ফেলে দিতে পারে, হাতের গ্লাস যদি ফেলে দিতে পারে, তুমি এই 2 টাকার বিড়িটাকে ফেলতে পারলে না। ও মুসলমান, তোমাকে দেখে মুসলমানের মতো মনে হচ্ছে, আসলে মালটা মুসলমান কিনা জানি না। আমার বাপজি, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বলে আদৌ এই জামানায় এরকম নমুনা আছে কিনা? তো কোরআন শুনে দিচ্ছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে 4টে পাঁচটা লাইনের উপরে কোরআন শুনেছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। রব্বুল জালাল বলে আযান যখন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বান্দা উঠে গেছে, কোনো জায়গায় দাঁড়াবে না। ওর মনে হয়েছে রব্বানা, ইজ্জতের মালিক তুমি, তুমি ছাড়া কেউ ইজ্জত দিতে পারে না। আমার বাপজি, আমার শোনার চান ভাইরা, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ভিতরে এমন চটপড়ানি এসেছে, ভেতরে এতটা কেঁদেছে, বলেছে রব্বানা, তুমি যদি চোখ না দিতে চাকরি জীবনে পেতাম না, তুমি যদি হাত না দিত, তুমি যদি হাত না দিতে কোনো শালা আমাকে 2 টাকা দান করতো না, তুমি যদি এত সুন্দর যৌবন না দিতে, কোনো রমণী মুখে চুমো খেত না, কোমরে যদি বল তুমি না দিতে, কোথাও বিছানায় বউ থাকতো না, রাতের বেলা পালিয়ে যেত, বলতো তোর ভাত আমি খাবো। কি
ওই বউ খালি বলে মানুষ সব ছেড়ে দে। ওকে জিজ্ঞাসা কর আমার কোমরের ক্ষমতা থাকলে তুই থাকবি? থাকবি? ওকে জিজ্ঞাসা কর। তোমার এত সুন্দর চেহারা যদি আল্লাহ না দিত, চোখ দুটো তুলে নিত, গার্লফ্রেন্ড আসতো? কথা বলে। গার্লফ্রেন্ড গালে চুমো খেত না, হাত বাড়ালে গালে চড়ে হাত বাড়াচ্ছে। তো আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি চোখ না দিলে এত দুর্ঘটনা, এত দুর্ঘটনা। পকেটে পয়সা না থাকলে পাড়ার কোনো কেউ তোমার দিকে ঘুরে থাকে মুচকি হাসবে না। যদি দেখে পকেটে বান্ডিল আছে, মাল করি চাইলেই পাচ্ছে, তখন দেখবে যে যেদিক থেকে পারবে কচি ভাই আমাদের বাড়ি স্টেশন। কি বলেন জি? ওটা তোমাকে দেখে নাই, মাল্লুকে দেখেছে। কাকে দেখেছে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। চোখ কান মুখ নাক সেদিন থরথর করে কেঁপে চালে পড়েছে। আল্লাহ তুমি যদি আমাকে পুরুষ না করতে তো পৃথিবীর কোন রমণী আমাকে ভালোবাসা দেখাতো না। তুমি যদি অট্টালিকার মালিক না করতে ফুটপাতে বসে জীবন কাটাতে হতো, এসি তলাতে বসতে পারতাম না। তুমি যদি আমার মাথার ব্রেনটা ভালো না করে দিতে তাহলে আমি ডাক্তারের আসলে না, রুগীর খাতায় বেডে শুয়ে থাকতাম, ডাক্তার হতে পারতাম না। কারণ ওই বেডে যে শুয়ে আছে ও যে মায়ের পেটে হয়েছে, অফিসে যে বসে আছে ও সেই মায়ের পেটে হয়েছে। ওকে ডাক্তার করে অফিসে এসির তলাতে বসিয়েছ, আর একে রুগী করে এনে মশার কাছে দুধ খাওয়াতে দিয়েছ। সারা রাত মশায় চুষে খাচ্ছে, ও বেডে পড়ে আছে। রাব্বে জুল জালাল বলে শোন, এটা দেখে তুই ভাববি যে আল্লাহ তুমি দেখেছো, আর কোনো কথা না, সব শেষ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ এই ভাষাটা ইমানদারদের জন্য ব্যবহার করেছে। কাদের জন্য? কাদের জন্য বলে? আরে ভাই কথা বলেন না, কাদের জন্য? ইমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইমানদার তোকে বলছি, আমি মাতালকে মসজিদে আসতে বলি নাই, আমি হারামখোরকে মসজিদে আসতে বলি নাই, আমি সুদখোরকে মসজিদে আসতে বলি নাই। আমি আল্লাহ পাক শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার জুমার দিন তোকে ডাকছে তুই আয়। ঈমান যাদের থাকবে না, জুমার আযান হয়ে গেলেও মসজিদে তারা ঢুকবে না। এবার তুমি চিন্তা করো তোমার বাড়ি এমন মাল আছে কজনা? কি জি জুমার আযান হচ্ছে আর বসে বসে তখন গ্যাজেটের ঢাকা মারছে, ও চাচা নামাজ পড়বে না, আযান হবে না বাবা, বুঝলি খুব চাপ। কথা বলছে ঠিক আছে, খাপে খা বুঝবি বাপ। আজরাইল টুটি ধরছে, চিৎপাত হয়ে পড়েছে। একবার ঢাকা পড়েছে, ঢাকার উপর মাল ফাঁকা পড়েছে। দেখে একবার খালি হাঁপ কাঁদছে। আল্লাহ আল্লাহ বলছে ঝাঁকা ঝাঁকা, বুকের উপর ঝাঁকা চাপা। ও এখন বলছিল আমার সময় নাই। আল্লাহ কি করবে? আল্লাহ কি করবে? বেরো বেরো বেরো। এরপরে মাল হসপিটালে শুয়ে আছে, বুঝতে পেরেছো? হসপিটালে শুয়ে আছে। তো বাড়ির বুড়িরা গিয়ে বলছে শেষবেলা কমপক্ষে আল্লাহ বলো, একটু 2 রাকাত নামাজ পড়ে মরো। বাস বেডে নামাজ পড়ছে, পুরো দক্ষিণ দিকে মুখ করে। ফেরেশতা চিন্তা করছে সালার মাথা খারাপ, কোন দিকে মুখ করে পড়ছে? এটা পশ্চিম লয়। বলছে হবে হবে, আমার এখন সবই পশ্চিম মনে হচ্ছে। মনে হচ্ছে মারে ফাতের ফকি দিয়ে ও সব দিকে পশ্চিম মনে হচ্ছে। পাছায় লাখ করে সিট থেকে ফেলতে হয় না, জ্ঞান রম্ব কিচ্ছু নাই, নামাজ পড়ছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞান যেন সুদী মানুষ। তারপর দেখে সকালবেলা মরে শীত পাতে কলা ব্যাঙের মতো পড়ে আছে। যখন মাইয়ের শুয়ে আছে, প্রথম ফেরেশতা কি জিজ্ঞাসা করেছে? এই মাইয়েতকে প্রথম ফেরেশতা কি জিজ্ঞেস করছে? বলো বলো। কিচ্ছু বলে না। মাইয়ের যখন শুয়ে আছে, প্রথম ফেরেশতা কি জিজ্ঞেস করেছে? এই কি জিজ্ঞেস করে? জানি না। মাইয়ের যখন মরে দুনিয়া ছেড়ে দেয় আর চিত হয়ে পড়ে থাকে, তখন 2টো ফেরেশতা আসে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের কানে ফেরেশতা বলে আইনাল ইশতেগাল, তো সে ঝাঁকা কোথায়?
তো সেই গ্যাজেটের গাড়ি চিন্তা করছে সারা কি ফেলে পড়িস, কোথায় সেই দাদার মোড়ে ঝামেলা এখানে দিয়েছে, কি বুঝলে? তো জিজ্ঞাসা করছে কোথায় সে জায়গা আইনাল ইস্তেকার, তো সেই ব্যস্ততা কোথায়, তো সেই খুব তাড়াতাড়ি কোথায়? তো চুপ করে আছে। তাহলে বাঁদিকের কানে যে ও তখন আবার দম দিচ্ছে, বলছে জালাতিল মাল বাকিয়াতিল আমল, যা ছিল সব লোকে ঝেড়ে দিয়েছে, এবার তোমার কি আছে খাতা খুলে বার করো। তখন দেখি ও আল্লাহ, জামাইকে দিয়েছি 200, বেটিকে দিয়েছি 500, নাতিকে দিয়েছি 1000, মেয়ে জামাইকে সব দিয়েছি বেজার, তোর জন্য বলে কিচ্ছু নাই। ফকির ভিক করতে এসেছে, বাবা দাও না বাবা, বাড়িতে দুধের বাচ্চা, হসপিটালে নিয়ে যেতে পারে না, ওষুধ কেনার পয়সা নেই, বাচ্চাকে ঘরে শুয়ে রেখে মা ছুটে এসেছে, চাচা 10 টাকা দাও না চাচা, 10 টাকা দাও, আমার বাচ্চা খুব শরীর খারাপ। এই যা এই শুক্রবার আসবে, শুক্রবার যা, সব দিনে ভিক চায়, শুক্রবার আসবে আরেকজনের কাছে গেছে, ও চাচা 10 টাকা দাও না, 10 টাকা দাও, একটা সিরাপ কেনো বাচ্চার জন্য, কারো কাছে পাই নাই, সবাই বলেছে শুক্রবারে দেবো, একদিন ভিক দেবো জুমার দিন, যা যা, সব তাড়িয়ে দিয়েছে। এসে বাচ্চার কাছে বসেছে, ঘরে দুটো সাদা চাল ছিল, সিদ্ধ করে ভাত দিয়ে বাচ্চার মুখে দিয়েছে, বাচ্চা মুখে ভাতটা নিয়ে একটু করে কেঁদে যার বলেছে, মা তুই আমাকে ভাত খাওয়াচ্ছি, একটা শিরা বাঁধতে পারিস না? মাত্র 4 দিন আগের ঘটনা, তার কসম বলছে, আমার চোখ দিয়ে পানি গড়গড় করেছিল, বাচ্চা কাঞ্চা বলছে, মা আমার শিরা কিনতে পারিস না, আমি কেসে মরে যাচ্ছি, ভাত খাওয়াচ্ছিস, একটা শিরা বাঁধতে পারিস না? আমার আল্লাহ ভাইরা, মা ঝরঝর করে কেঁদে আঁচলটা নিয়ে মুখটা মুছে দিচ্ছে, বলছে কাঁদিস না, আমি রাতে ভাতের চাল বেছে তোর জন্য শিরা বাঁধব, এখন ভাতটা খেয়ে নে, এখন ভাতটা খেয়ে নে। আল্লাহ বলে ফেরেশতা লিখে দে। আল্লাহ কি লিখবো? চাল দেয় না, 10 টাকা দেয় না, লিখে দে 10 টাকা শুক্রবার দেবে, লিখে দে, লিখে দে 10 শুক্রবার দেবে, 10 টাকা শুক্রবার দেবে, লিখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া, কে কে দেয় নাই বলে দাও, টাকা দে, বাড়িয়ে দে, 1 বিঘে জমি আছে 5 বিঘে করে দে। বলছে আল্লাহ 10 টাকা দেন, দে না, আমি বলছি দে না, 1 বিঘে জমি 5 বিঘে কর, 5 বিঘে হয়ে গেছে, ব্যাংকে কত আছে? বলে 5 লাখ, বলে শূন্য বাড়িয়ে দে, 50 লাখ করে দে, 5 লাখ 50 লাখ করে দে, 50 লাখ করে দিয়েছে। গাড়ি বলে একটা ছিল, বলে দুটো দিদি, আর দুটো দে, একটা গাড়ি 3টে হয়েছে, ব্যাংকের টাকা রিডবল হয়েছে, মাঠের জমি বেড়ে গেছে, অট্টালিকা চকচকে বাড়ি হয়েছে, টুকটুকি ছেলে বিয়ে দিয়ে বউ এসেছে। বলে ঠিক আছে, এবার কায়দা হয়েছে। বলে কি হয়েছে? বলে ঠিক আছে, শুক্রবার দিন ছেলের বিয়ে হয়েছে, শনিবার দিন শ্বশুর বাড়ি যাচ্ছে মোটর সাইকেল নিয়ে, একবার ব্যাকের মাথায় টাক ঠুকে দিয়েছে, একবার ঠ্যাং ভেঙে হাঁটুর মালা বগলের ভেতর ঢুকে গেছে। কি সুন্দর এরকম দাঁড়িয়ে আছে, মানে ট্যাপিক দাঁড়িয়ে আছে, মালা হাত আর নামে না, হাত আর নামে না। ওর বাপ তখন বলছে আল্লাহ, এই সুরের বাচ্চা বৃহস্পতিবার আছে, ছোট্ট বৃহস্পতিবার বৃহস্পতিবার আছে, ধুনে একদম, আমি গরিব টাকা তোর 10 টাকা তোর বৃহস্পতিবার না, তখন বৃহস্পতিবার দেখাচ্ছিস ছোট জানোয়ার কোথাকার। এতিম এসে কেঁদেছে আর বলেছে বাচ্চা হসপিটালের কাছে পড়ে আছে, একটা সিরাপ করে 10 টাকা চেয়েছিল, তখন জুম্মার দিন দেখাচ্ছি না, আমার বাচ্চা বল মরুক, তোর মতো কুত্তার বাচ্চা মরবে, আমি তোকে চাইছি মরুক, আমি তোকে টাকা তো এই জন্য দিচ্ছিলাম যে এমন গাড়ি কিনবি তোর বাচ্চা ব্রেকে পা দেওয়ার আগে বুড়ো হয়ে যাবে, আমি তো ওটা দিয়েছিলাম, ওটা এতিমের চোখের পানি, বিধবার চোখের পানি, ওটা শয়তান কোথাকার, তোর ছেলের পেট্রোলের ট্যাঙ্কিতে বিধবার চোখের পানি পড়ে আছে, ওটা মরবি ফাইনাল। তুই কাঁদবি, তোর কান্নার কোন থেকে আগে জুম্মার দিনে আসবি তোর বেটাকে নিয়ে, আমি ভালো বুঝলে দেবো না দেবো। ভিখারি ভিক চাইতে এসেছে, ও হারাম করে বলছে শুক্রবার দেবো, ফেরেশতা বলছে ঠিক আছে লিখে দে, ও শুক্রবার দিন মারবো আমি, শনিবার দিন বিপদ দেবো, বইয়ের পেট ফুলিয়ে দেবো, ফুটবলের মতো টিকটিক করবে, ডাক্তার বলবে বাঁচবে বলে আশা নাই, যদি উপরওয়ালা বাঁচায় তবে, তাহলে আমাদের কিছু করার নাই। ও তখন মসজিদে ঢুকে দোয়া করছে আল্লাহ এই আজ কি বাদে? শনিবার জুমা দিন আজকে, বলছে আল্লাহ জুমার মধ্যে টিকবে, টিকবে না, আমি কোথায় চাইছি ও যাতে না টেকে সে ব্যবস্থা আমি মারবো থাপ্পড় কান মতো। আমার বাবাজিরা সারা এরা বলি দলিল, খোদার কসম বলছি দলিল না থাকলে জয়নাল বলি নাই,
আল্লাহ শুনেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যেমনটি করছো তেমনটি পাবে। তুমি গরিবের সঙ্গে যা করছো আমি খোদার তরফ সঙ্গে তাই করবো। গরিব বেঁচে যাবে কিন্তু 14 গুষ্ঠকে বাঁচাতে পারবে না। গরিবের বাঁচানোর জন্য আমি রয়েছি, কিন্তু তোর পাশে কি আছে? তোর পাশে কি আছে? বউ 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 দাঁড়া দাঁড়া, খালি বুকের ভেতরে ঘর ঘর করবে, মুখ দিয়ে কপ আর রক্ত একসাথে আসবে। বউ নাকে কাপড় দিয়ে পাশে বসে বলবে মাল মুরগি কলেরা হচ্ছে, কেন যাবে না? তখন মা বেঁচে থাকলে যেত, ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে আঁচল দিয়ে রক্তটা মুছে দিত, আর আঁচলের রক্তটা বুকে মুছে দিত, আর বলতো আল্লাহ যদি আমার কোনো আয়ু থাকে আমার আয়ুটা আমার বাচ্চাকে দিয়ে দাও, ওই রক্তের রূপটা আমাকে দাও, বাচ্চার হাত থেকে বাঁচিয়ে দাও। ওটা মা থাকলে বলতো। মায়ের পায়ের তলা ছেড়ে দিয়ে বইয়ের পায়ের তলায় পড়ে আসে। ছেঁচড় কোম্পানির এজেন্ট জলসায় 5 টাকা চাঁদা দেয় না, চাইলে বলে জলটা দিয়ে কি হবে, জলটা দিয়ে কি হবে, ফাংশন দিতে পারেনি। কুত্তার পায়খানা, মাতালকে যত ভালো খাওয়াও সে বলে একটু মদ চাই, হ্যাঁ না বলে একটু মদ না দিলে মানে মনে ঠিক দিলি না বটে, ঠিক দিলি না বটে। আল্লাহ ফেরেশতাদের সাথে বসাতে চাচ্ছে, আর এই কুত্তারা ওই জাহান্নামীদের সাথে শয়তানের সাথে বাজারে গিয়ে বসছে। ওরা বাজারে ঘুরবে তবু জলসায় বসবে না, কারণ জলসায় আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে বলছে ফেরেশতাদের সাথে জান্নাতে। ওর জান্নাত পছন্দ আছে? জোরে বলেন না। বাজারে ঘুরছে, জান্নাত পছন্দ আছে? ওই রকম মাল যখন মরে যাবে এরা দোয়া করবে আল্লাহ, আল্লাহ বলবো জান্নাত পছন্দ ছিল। প্রত্যেক বছর জল ছাও তো কোথায় থাকতো? বলছে জিলাপির দোকানের কাছে। বলতো সে জিলাপি দোকানের কাছে পাঠানো, জিলাপির দোকানের কাছে পাঠা, জিলাপির মতো পেঁয়াজ দিয়ে দিত ঠিক পাঠা পাঠা জিলাপি দোকানে পাঠা। তুই কেউ দেখে নিয়েছিস? সেই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আগে বলেছি এখনো বলছি, যদি মরার পরে কবরে শুয়ে ওলামাদের কাছে পেতে চাও তো বাকি জীবন ওলামাদের কাছে কাটাও, ওলামাদের সাথে কাটাও, ওলামাদের ইচ্ছার উপরে কাটাও। তুমি মৌলবীকে পকেটে রেখে কাটিও না, ওলামাদের সাথে থাকো। একদিন এই ওলামারাই বলবে আল্লাহ আমাদের কাছে থাকতো, হয়তো ভুল করেছে কিন্তু আমাদের কাছে থাকতো, ভালোবাসতো, কোরআন ভালোবাসতো। আল্লাহ তুমি একটু দয়া করো, আল্লাহ পাক ওলামাদের মুখের দিকে তাকিয়ে থেকে হয়তো ক্ষমা করে দিতে পারে। তুমি তো গোটা জান মৌলবীর পাশে বসো নাই, আলেমের কাছে বসো নাই, আলেমদের দেখলে শরীরে হ্যাঁ চোর ওর বন্ধু, মিথ্যুকর বন্ধু, পকেট মারার বন্ধু, ছেঁচড়োর বন্ধু, জুয়াখোর বন্ধু। আর ভাই ভালো করে হ্যাঁ ধুনে দিস। ফেরেশতা বলছে ঠিক আছে ধুনে দিয়েছি, কার নাম দেখবি কবরে শুবি, আর চেক পোস্টের ভেতরে ভরে সব দরজা জানলা বন্ধ করে দেবো। আর সেদিন জিজ্ঞাসা করে বল কি খাবি, গিঁটলা খাবি না সোজা খাবি? ওপরে লাইন দিয়ে সাজানো আছে, যেটা চাইবি সেটা পাবি। সেদিন বুঝতে পারবি ধুনে দেওয়া কার নাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তওবা করে নেন, নিজে নিজে তওবা করে নেন, আর জিজ্ঞাসা করেন যে আমি মরার আগে মুসলমান হব ইনশাআল্লাহ। জোরে বলেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মুসলমান যদি হতে চাও তো প্রথম শর্ত শুনে নাও, আর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর বাকি বক্তা এসে গেছে তারপরে শুনে নাও। কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, ওই মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও ইত্তাকুল্লাহ, আমার ভয়টা দিলেতে বসিয়ে নাও। আল্লাহর ভয় কার ভয়? দিলে কার ভয়? জোরে বলো। আল্লাহকে ভয় করি, হ্যাঁ না বলেন? কে কে করি হাত তোলেন দেখে। যারা আল্লাহকে ভয় করি তারা তোলেন, তুলে নাই। যারা তুলবে না ভাববে মনে হচ্ছে প্যারালিস্ট হবে তাই তুলতে পারছে না। আল্লাহকে যারা ভয় করি হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। এই হাত তুলেছি। আল্লাহকে ভয় করে যারা, জুমার দিনে সকালবেলা দাড়ি চাচ্ছে কারা? ফেরেশতারা নাকি? আল্লাহকে ভয় করে যারা, পেচ্ছাপ করে পানি নেয় না কারা? আল্লাহকে ভয় করে যারা। ও মুসলমানের ছেলে, এখনো সুদের টাকা, হারাম টাকা বেচে খায় না কারা? আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু ইমাম উঠছেরা কোরআন শোনাচ্ছে, হারাম করে দোয়া কবুল।
জোরে বল, হবে না। এটা বিশ্বাস করি কজনা, এটা বিশ্বাস করি কজনা। বিয়ে বাড়িতে মোটা মোটা রসগোল্লা, খাসির গোছের পোলাও, বলে হুজুর তবে লুঙ্গি খুলে দিয়ে ফুল চালাও। দমে খেয়েছে খাসির গোছের বিরিয়ানি, তারপরে মোটা মোটা রসগোল্লা, তারপরে নবদ্বীপের দই। খালি বলছে কই নবদ্বীপের দই, না ভদ্রম খেয়েছে। জিজ্ঞাসা করার ছেলের বাপ যে টাকা কার, বলে পাটা আমার। মেয়ের বাপ যেটা বল টাকা কার, ছেলে আমার, টাকা মেয়ের বাবার। ওই পনের টাকা দিয়ে নবদ্বীপে দই আর মোটা মোটা রসগোল্লা। এরা বললে আমরা ফুল মল্লা, দমে চালা। আল্লাহুম্মা রাব্বানা জালামনা, এরা যেন স্বামী স্ত্রী কষ্ট পায় না। ফেরেশতা বলছে হারাম করে হাত নামা, তোর হাত কবুল হবে না। হারামের গন্ধ বেরোচ্ছে এখন। কি বলছে এখন 10 মিনিট লাগবে? 11টা বেজে গেছে। এখান থেকে বর্ধমান এত কাছে, এরা বোঝে না বাংলা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা। হ্যাঁ ইলিয়াস দে মোবাইল দে, ভুলে যাবো সব মনে আছে। 4 টাকা জলসা করতে 40,000 টাকার মোবাইল চলে যাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ। আমার লয় ওরে গ্রামের লোকের এই মোচা কোথায় শেষ, এই যে সব মানুষ করেছিস। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, তো ইত্তাকুল্লাহ, আল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না, ইমাম সাহেবকে মুক্তাদি জিজ্ঞাসা করবেন না, পাড়ার লোক কাউকে জিজ্ঞেস করবে না, শুধু নিজেকে নিজে জিজ্ঞাসা করবি, হ্যাঁ তুই আল্লাহকে ভয় করিস? এই তুই আল্লাহকে ভয় করিস? কাকে? তুই বল কাকে? নিজেকে নিজে জিজ্ঞাসা করবে, আরে তুই আল্লাহকে ভয় করিস? এটা নিজেকে জিজ্ঞাসা করবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। বন্ধু আপনাকে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায়, কথাগুলো মনে রেখে দেন, ভুল করবেন না, ভুল করবেন না। কোরআন আপনার জন্য সব থেকে বড় হাতিয়ার, তার থেকে বড় হাতিয়ার আর কেউ না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নিজেকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহকে সত্যি ভয় করি কি না? এটা নিজেকে। তাই যদি মনে হয় ভয় করি, নমুনা শুনে নেন। সন্ধ্যা যখন হবে, বিছানায় যখন বসবে, শুতে যাওয়ার আগে ভাববে আল্লাহ সকালে রোদ্দুর উঠলো, সুন্দর আলো পেলাম, পৃথিবীর জমিনে যেমন খুশি কামালাম, কিন্তু আল্লাহ আমি তো তোর কথা ভুলিয়ে গেলাম। এখন মৃত্যুর কোলে যাচ্ছি, উঠলে সকাল আর না উঠলে পরকাল। আল্লাহ গো, তাই মরার আগে তোর কাছে আমার ভুল স্বীকার করে যাচ্ছি। আল্লাহ তাওবা করছি, আজকে যা করেছি, কালেই ভুল আর করবো না। আমি তাওবা করছি, আর জীবনে তোর নাফরমানি করবো না। তুই আজকে দিনের গুনাহটা মাফ করে দে। এতটুকু তাওবা করে তো কমপক্ষে বিছানায় শো, আল্লাহ যা হয়ে গেছে, আগামীতে ভুল করবো না। যদি মরেও যাস তো আল্লাহ বলবে আমাকে বলে এসেছে, ছেড়ে দে। সন্ধ্যাবেলা সবার সময় আমাকে বলেছিল, আল্লাহ আমাকে মাফ করে দে। ও যখন শেষবেলা মাফই চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক এসেছে যে বান্দা অন্যায় করতে যত ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসে। যদি বান্দা তার ভুল নিয়ে আল্লাহর কাছে আসে আর বলে আল্লাহ তুই মাফ করে দে, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে, বাচ্চা শতবার অন্যায় করে আর মা দেখে নিজেকে চোখটা সরিয়ে নেয়, বাচ্চার ভুল ধরে না। কিন্তু একটা সময় মা নারাজ হয়ে যায়, তখন আর মা সহ্য করে না, ছেলের গালে একটা চড় মারে না, জোরে বলেন মারে না। রব্বে জুল জালাল বলে, তোর মা 10টা ভুল দেখার পরে একটা ধরেছে। আমি তো সারা জীবনের ভুল দেখেছি, তুই অন্যায় করেছিস, আমি ইচ্ছা করে চোখটা ফিরিয়ে নিয়েছি। তুই অন্যায় করেছিস, আমি ইচ্ছা করে মুখটা ঘুরিয়েছি। তুই অপরাধ করেছিস, আমি চেপে গেছি। তোর অপরাধ কারোর কাছে ধরিয়ে দিই নাই। আমি তোর অপরাধ যদি ধরিয়ে দিতাম, তোর মা আফসোস করতো যে কেনই হারামে আমি পেটে ধরলাম। তোর অপরাধ ধরিয়ে দিলে তোর বাপ চিৎকার করে বলতো, একে কেন জন্ম দিলাম, গরু ছাগল জন্ম দিলে ভালো করতাম।
তোর বিবি বিছানায় শুয়ে চিন্তা করতো এর কাছে রাত কাটানোর থেকে রাস্তায় রাত কাটানো ভালো ছিল। তোর জন্ম দেওয়ার ছেলে বলতো এমন পুরুষের ঔরসের জন্ম নেওয়ার থেকে আমি যদি কুত্তার ঘরে জন্মতাম তো ভালো করতাম। তোর এত অপরাধকে আমি আল্লাহ দেখে চেপে দিয়েছি। তুই অন্যায় করেছিস আর আমি লুকোচুরি খেলেছি আর বলেছি আয়। এখনো আমি নারাজ হই নাই, আমি হাত চালাই নাই, আমি ক্ষমা করব বলে বসে আছি। চলে আয়, আমি তোকে ক্ষমা করে দেবো। আমি আল্লাহ এখনো নারাজ হই নাই। যদি বলেন সুবহানাল্লাহ। এটা নাম হচ্ছে আল্লাহ, এটা নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর সমস্ত শাসকরা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আমি অপরাধীকে খুঁজি না, বরং ভালোবেসে ডাকি আয়। শাস্তি দেওয়ার জন্য নয়, ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। শেষ আয়াত বলছি, শুনে না, আমাকে ছেড়ে দেন। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। অন্যায় অপরাধের শেষ রাখি নাই, সব ভুল করার পরে মনে পড়েছে রব্বানা যাদের জন্য ভুল করেছি তারা আমার কেউ না, সব নিজের রাস্তা বুঝে নিয়েছে, আমার কথা কেউ ভাবে না। এখন আমার মতো অপরাধীকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। কোন লজ্জায় হাত তুলবো, হাত তুলতেও পারছি না। কোন লজ্জায় মুখ তুলবো, মুখ দেখাতে পারছি না। মুখের ভাষা কুলাচ্ছে না, কারণ গোপন ওপেন সব তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। তাই তোমার কাছে এসেছি, মাবুদ তুমি ক্ষমা করবে কিনা। রব্বুল জালাল উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তোর প্রভুর তরফ থেকে ঘোষণা, আমি আল্লাহ সব ক্ষমা করে দেব, পাপের গন্ধ রাখবো না। আল্লাহ পাক বলেন আমি অপরাধীকে ডাকি আয়, মাফ করে দেবো। তুই যদি এসে আমার কাছে একবার বলে ফেলিস আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, করে ফেলেছি, ইচ্ছাতেও করেছি, অনিচ্ছাতেও করেছি, কিন্তু করেছি, তুই মাফ করে দে। তোর মা তোকে ক্ষমা করবে না, তোর বাপ ক্ষমা করবে না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো, পৃথিবীর কেউ জানতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দেবো না, ক্ষমা করার পরে এতটা নেকি দেবো, ওইখানে যে ভুল ছিল এইটা পৃথিবীর কেউ জানতে পাবে। যদি বলে এর থেকে বড় দয়ালু আর কে? তাই তিনি রহমান নয়, সাথে রহিম। আল্লাহ পাকের দরবারে এতটুকু বলার ছিল, বলে ফেলেছি। ক্লান্ত শরীরে অনেক দূরে সফর সেরে এসেছি। গত রাতে বোম্বে ছিলাম, ওখান থেকে ফ্লাইটে নেমে এত দূর সফর করে এতটা কষ্ট করে এসেছি। আল্লাহ যতটুকু বলাবার বলিয়েছে, বাকি কথা আবার কোনোদিন সাক্ষাৎ হলে সেদিন হবে। আজ পর্যন্ত এতটুকু। আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি